স্বাগত জানাবো, ওয়েলকাম জানাবো, সাদরে গ্রহণ করব ইসলামের সত্যকে জানার জন্য। ওই জন্য আমার ভাই, আজকে যে আমি আলোচনা করব, আমার 1 নম্বর আলোচনার পয়েন্ট হচ্ছে যে মুসলমান আল্লাহ তাআলা এবং বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ দিয়ে পাঠালেন। এই কোরআনটা কেমন কিতাব, আল্লাহ কি কি দিয়েছেন, গোটা পৃথিবীর যত ভান্ডার আছে আল্লাহ সব কোরআনের মধ্যে ভরে দিয়েছেন। আবিষ্কার, বৈজ্ঞানিকরা অনেক কিছু জিনিস আবিষ্কার করছে। আবিষ্কার মানে অনেকজন মনে করে সৃষ্টি, আবিষ্কার মানে সৃষ্টি নয়, আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। আল্লাহ যেদিন দুনিয়া তৈরি করেছেন সব ভান্ডার এই দুনিয়ায় দিয়েছে। মানুষ গবেষণা করতে করতে তার ব্রেনের দ্বারা খুঁজতে খুঁজতে যখন কোনো জিনিসকে খুঁজে পাওয়া যায় সেটার নাম হচ্ছে আবিষ্কার। খুঁজে পাওয়ার নাম আবিষ্কার, সৃষ্টির নাম আবিষ্কার নয়। সৃষ্টিকর্তা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন, বাকি পৃথিবীতে সৃষ্টিকর্তা কেউ নাই। আবিষ্কার কারক অনেকজন আছে, যার জ্ঞান আছে আল্লাহ কার দ্বারা আবিষ্কার করাবেন, খুঁজে পাবেন কেউ জানে না। এই প্রথমে পৃথিবীতে এলোপ্যাথিক চিকিৎসা ছিল, এলোপ্যাথিক চিকিৎসা ছিল না, আয়ুর্বেদিক ছিল, তারপরে হেমিওপ্যাথিক এসছে, সেটা থেকে কনভার্ট করে এলোপ্যাথিক এসছে। ওই গাছগাছড়া থেকে উন্নত হতে হতে মানুষ আবিষ্কার করতে করতে খুঁজে পেয়েছে আবিষ্কার মানে সৃষ্টি নয়, আমার আল্লাহ সৃষ্টি করেছেন। ওই জন্য আমার ভাইজান যারা বাইরে ঘুরছেন, আমি তাদেরকে অনুরোধ করব, অনেকজন মনে মনে করবেন আমি চায়ের দোকানে বসে আওয়াজ শুনতে পাচ্ছি, আপনি গাছের নিচে বসে শুনতে পাবেন, বাড়িতে বসে শুনতে পাবেন, সত্যিকারই শুনতে পাওয়া যায়। অনেক দূর মাইক দেওয়া আছে, আছে না নেই? চায়ের দোকানেও শুনতে পাওয়া যাবে। কিন্তু চায়ের দোকানে বসে যদি কেউ বয়ান শুনে, সকালবেলায় বাড়িতে গিয়ে ভোরের বেলায় ফজরের নামাজ পড়ে মৌলবীকে গালি দেবে, বলে হুজুরকে গাল দেবে। কেন জানেন? ধরেলেন একটা জালসায় একদল লোক চায়ের দোকানে বসে বয়ান শুনছে, এরা বয়ান শুনতে শুনতে দেখলো হুজুর তখন বয়ান করতে শুরু করেছেন তায়াম্মুমের মাসলা। তো হুজুর বয়ান করলে তখনকার যুগে নতুন মাটির হাঁড়িতে তায়াম্মুম হতো। তো এই তায়াম্মুম করতে করতে কি বলবো, এই তায়াম্মুমের বয়ান করতে করতে হুজুর বয়ান করেছে তোমরা সবাই মাটির হাঁড়িতে তায়াম্মুম করবে। মাটির হাঁড়িতে, নতুন মাটির হাঁড়ি বলেছে। সে কিন্তু চায়ের দোকানে শুধুমাত্র শুনেছে মাটির হাঁড়ি, আগে মাটির হাঁড়িতে রান্না হতো না। এ বাড়ি এসছে জলসা শুনে, ফজরের সময় বিবি উঠিয়েছে, চলো নামাজ পড়তে যাও, জলসা শুনে এলে। এই মনে মনে চিন্তা করলো আমি তো হুজুরের বয়ান শুনেছি, এত যখন শীতকাল এত ঠান্ডা কষ্ট হচ্ছে, তাহলে আমি তায়াম্মুম করে নিই। এ হাঁড়ি বউ রান্না করে হাঁড়ি রেখেছিল, মাটির হাঁড়িটা কালি হাঁড়ি রেখেছে। ই শুনেছে মাটির হাঁড়ি, নতুনটা শুনেন, অন্ধকারে গিয়ে ওই হাঁড়িতে হাত মেরেছে, চালিয়েছে, তায়াম্মুম। মুখ ফুল কালো, নামাজ পড়তে গেছে, যে সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যখন এইদিকে মুখ ফিরিয়েছে, বাঁ দিকে যে ছিল সে ওরে বাবা রে, ভয় খেয়ে গেছে। সে বলে কি ব্যাপার, তুই লাফালি কেন? বলে তোর মুখটা দেখেছিস? বলে কেন? আজকে আমি তায়াম্মুম করেছি, কালকে হুজুরের বয়ান শুনেছি। বলে আয়নায় গিয়ে মুখ দেখ। এ আয়নায় গিয়ে মুখ দেখে বলছে শালা হুজুর বয়ান করে গেল, হারামখোর হুজুর যে মাটির হাঁড়িতে করবে। এ মিস্টেক করেছে, নতুনটা দিয়ে হুজুরের গালি। হুজুর বলেছে নতুন মাটির হাঁড়ি। আমার ভাই, চায়ের দোকানে থাকলে আমি এক কথা বলবো, আপনি মিস্টেক করবেন, সকাল বেলায় আমল করতে গিয়ে আমাকে গালি দেবে, এইরকম অবস্থা আপনার হবে। ওই জন্য একটা একটা করে বলবো, আপনারা মাজমায়ে আসেন, যারা এখানে ওখানে আছেন, আমি অনুরোধ করব এই বাচ্চা ছেলেগুলোকে চেয়ার থেকে নামান, এখানে বয়স্করা বসুন। এটা হচ্ছে আদব, এটা হচ্ছে আদবের খেলাফ। এই বাচ্চা ছেলেগুলো নামো চেয়ার থেকে, ওদিকে নামো। এখানে বয়স্করা বসবে, চেয়ারে কোনো বাচ্চা ছেলে বসবে। ইসলাম এত সুন্দর, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, এটা ইসলাম শিখিয়েছে। এটা যদি আপনার বাচ্চাকে না শিখাতে পারেন, আপনাদের অনেকের মনে মনে হবে বাচ্চাগুলোকে নিচে নামিয়ে দিল। এটা একটা বহুত বড় চ্যাপ্টার ইসলামে। বড়দের সম্মান,
ছোটদের স্নেহ। বয়স্ক বাবাজিরা নিচেই বসে আছে, তাদের বাবরা, বাচ্চারা উপরে বসলে বিয়াদবি হবে, আদব শিক্ষা দেন। আজকে জানেন চাচার কাছে বিড়ি চেয়ে খায় ভাই, ঠিক বলছি না? কেন খাই? সম্মান নাই, সম্মান দিতে শিখেনি, তাকে শিক্ষা দেননি। সে যখনই চাইতে গেছে, তাকে যদি দু চর মারতেন, সে জানতো চাচার কাছে বিড়ি চাওয়া যাবে না, সম্মান করতো, আপনাকে দেখে ভয় করতো। এই ছেলেগুলোকে এই জন্য নামালাম, সম্মান আছে, বড়দের সম্মান করো, ছোটদের স্নেহ করো। এটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, নবীজির আখলাক, নবীজির চরিত্র। আল্লাহর কসম, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত আমার নবী বিশ্ব নবী, সৃষ্টির শ্রেষ্ঠ। নবীজির আদর্শের উপরে, নবীজির আখলাকের উপরে, নবীজির চরিত্রের উপরে পৃথিবীর আর কারুর চরিত্র কোনোদিন হবে না। নবীজি হচ্ছে এত সুন্দর আখলাকে, নবীজির যদি এক একটা আখলাক শুনেন চোখ দিয়ে দরদর করে পানি পড়বে। নবীজির যদি আদর্শ শুনেন, আল্লাহর কসম কত বেঈমান কাফের নবীজির কথায় ঈমান এনেছে। আল্লাহর নবী যখন নবুয়ত পেয়েছেন, তখন নবীজি একা। যখন গারে হিরাতে নবীজিকে নবুয়ত দেয়া হলো 40 বছর বয়সে, নবীজি প্রথম এসে জিনাকে দাওয়াত দিয়েছে। নিজের কালিজার টুকরা বন্ধু, প্রিয় বন্ধু, আপন বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তোমাকে একটা কথা বলবো, তুমি কি বিশ্বাস করবে? বলে কি? আল্লাহর নবী বললেন, ওগো আবু বকর, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে, এটা কি তুমি বিশ্বাস করো? হযরতে আবু বকর জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম আমি প্রথম আপনার উপরে কালমা পড়লাম, আর আমি দৃঢ় বিশ্বাস রাখি আপনি হচ্ছেন একজন সত্যবাদী এবং আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী এই কথা শুনে আমার নবী বিশ্ব নবী বললেন, তুমি আজ থেকে শুধু আবু বকর নাও, তুমি হচ্ছ আবু বকর সিদ্দিক। আমার নবী বিশ্ব নবী সিদ্দিক লাকাব দিলেন। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। আমার ভাই, আমার মায়েরা, বোনেরা, কান খুলে শুনেন, আমার নবী বিশ্ব নবী এত সুন্দর আখলাক দিয়েছে। আমাদের সমাজের যারা নেতা আছেন, যারা মন্ত্রী আছেন, যারা বিচারক, যারা সমাজের বিচার করে, যারা মোড়ল হয়, তারা কান খুলে শুনবেন। আমার ভাই, আমার নবী বিশ্ব নবী বিচারক ছিলেন, গভর্নর ছিলেন। আমার নবী বিশ্ব নবী মক্কা ছেড়েছেন, কিন্তু আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাকে যখন আমি মক্কায় ফিরাবো, তখন তুমি হবে মক্কার বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কুরবানি দিতে হয়েছে, তারপরে মক্কার বাদশাহ। আজকে আপনি মেদিনীপুরের এই বসন্তপুরের খড়গপুরের মাটিতে বসে বলছেন, আমি মুসলমান। এটা জেনে রেখে দিবেন, এটা আমার রাসূলের বরকত, আপনার কোনো কৃতিত্ব নয়। কেন? মক্কায় একা ইসলাম যে কতটা সত্য, আমার নবীজির আখলাক যে কত ভালো, এটাতে জানতে পারবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় একা দাওয়াত শুরু করলেন, গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হয়ে গেল। আজও পর্যন্ত অনেক ভাই পরের পর কালমা পড়ে নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীজির আখলাক আর চরিত্রের কারণ। মুসলমান, তুমি ঠিক সঠিক নবীজির আখলাক আর চরিত্রটা নিয়ে এসো। তোমার আখলাকে, তোমার চরিত্রে, তোমার ব্যবহারে একজন বেঈমান কালমা পড়ে নিবে। আমার নবীজির আখলাকে কলমা পড়েছে, নবীজির ব্যবহারে কালমা পড়েছে। আমার নবী বিশ্ব নবীকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছে। আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত রক্ত, নবীজির পেছনে বাচ্চাটিকে লাগিয়ে দেওয়া হয়েছে। আমার নবী বিশ্ব নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে একজন বেঈমান, খুব ভালো করে শুনবেন, তার নাম হচ্ছে যায়েদ। সে একটা আঙ্গুরের বাগানে কাজ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেহুশ হয়ে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বেঈমানের দিলকে নরম করে দিলেন। আর ওই যায়েদ নবীজিকে কাঁধে করে নিয়ে ছুটতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ছুটতে 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 আঙ্গুরের বাগানে নবীজিকে শোয়ালেন। আর সেই আঙ্গুরের বাগানের নিচে শুইয়ে নিজের জামাটা ছিঁড়ে রক্তগুলো ভিজিয়ে, জামাটা ভিজিয়ে নবীজির রক্তগুলো মুছে দিচ্ছেন।
মুছে দেওয়ার পরে সেই বাগানের মালিকও বেঈমান, সে দূর থেকে দেখতে পেয়েছে আমার বাগানে যেন মনে হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে। সে তখন হাত থেকে যায়েদকে ডাকছে, যায়েদ ইহা, ইশারা করে ডাকলেন ইহা। কাছে গেল, যাওয়ার পরে বললে ये कौन है मोहम्मद? बोले अल्लाह का रसूल मोहम्मद है। बोले काम करो, সব থেকে দামি থুকার আঙুরটা বাগানে पेड़े একটা পাত্রে দিয়ে বললে ये अल्लाह के रसूल के पास लेके जाओ और ये कह देना कि हमारे जैसे बेईमान ने भेजा, इसको इनकार मत करना या रसूल अल्लाह। যখন নবীজির জন্য আঙুরের থুকা নিয়ে যাবে, এমন অবস্থায় আমার নবী বিশ্ব নবী হুঁশ ফিরে গেছে। সেই অবস্থায় জিবরিল আমিন হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একবার হুকুম করেন আমি একটা পর মারব, পৃথিবীটা 7 বার ধ্বংস হবে। আমার নবী বিশ্ব নবী বললেন, হে জিবরিল কান খুলে শোনো, আমি চাই না যে আমার উম্মতেরা ধ্বংস হোক, নিশ্চয়ই তারা আমার প্রতি ঈমান আনয়ন করবে, কালকে আবার আমি তাদেরকে দাওয়াত দিতে যাব। সুবহানাল্লাহ। নবীজিকে যারা পাথর মেরেছেন তাদের জন্য নবীজি দোয়া করেছেন। এরপরে যায়েদ হাজির, আমার নবী বিশ্ব নবী বললেন তোমার নাম কি? বললে আমার নাম যায়েদ। তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি শাম দেশে। তুমি কি আমাকে তুলে এনেছো? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি আপনাকে কাঁধে করে আনলাম, কিন্তু আমি হচ্ছি একজন বেঈমান, আমি কালমা পড়িনি, আমি মুসলমান নই। আমার নবী বিশ্ব নবীকে বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাদের বাগানে এসেছেন, আমার মালিক এই পাত্রের মধ্যে সবথেকে দামি আঙ্গুরের থোকাটা দিয়েছে, আপনি ইনকার করবেন না, একটা দানাও আপনাকে খেতে হবে। আমার নবী বিশ্ব নবী প্রথম দানাটা বিসমিল্লাহ বলে যখন দাঁতে টিপেছেন, সঙ্গে সঙ্গে যায়েদের হৃদয় বলে উঠেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাই যখন সঙ্গে সঙ্গে কালমা পড়েছে যায়েদ, এরপরে দ্বিতীয় নম্বর দানাটা তুলেছেন, আবার বিসমিল্লাহ বলে যখন মুখেতে টিপেছেন, যায়েদের মালিক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বিশ্ব নবী বললেন, হে যায়েদ তুমি কেন কলমা পড়লে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কাঁধে করে তুললাম, আল্লাহর কসম আল্লাহ আমাকে এমন শক্তি দিয়েছেন, আপনি যদি এখন বলেন আমি উহুদের পাহাড়টা ঠেলে সরাবার ক্ষমতা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বরকতে আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছেন, আমি উহুদের পাহাড়টা ঠেলে সরাতে পারি। এরপরে নবীজি বললেন, যায়েদের মালিক তুমি কেন কলমা পড়লেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাগানে শুয়েছেন, আপনার বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বাগানটা গোটায় ফলেতে ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। এত বরকত দিয়েছে, আপনার বরকতে আমার বাগানে এত আঙ্গুর ছিল না, আপনার বরকতে এই গোটা বাগানটা ভর্তি হয়ে গেল। বেঈমান না, নবীজি বিসমিল্লাহ বলাতে কলমা পড়েছে, নবীজি চলাতে কলমা পড়েছে, নবীজির কথা বলাই কলমা পড়েছে, নবীজির আখলাকে কলমা পড়েছে, নবীজির ব্যবহারে কলমা পড়েছে। আজকে কিন্তু আমরা নিজেদিকে মুসলমান বলে দাবি করি, কিন্তু বেশিরভাগ আখলাক ইহুদি আর নাসারাদের, বেশিরভাগ চরিত্র কার? ইহুদি নাসারা খ্রিস্টানদের। তাই বড় কষ্ট লাগে, আমরা বললে মৌলবীরা ছোট মুখে বড় কথা হয়, কিন্তু গায়ে নেবেন না। আমি বাস্তববাদী বক্তা, আমি সত্য কথা বলে দিই, হক কথা বলি, হক কথা কিন্তু সবার গায়ে লাগে, দেখবেন হক কথা। যেমন আমি কালকের জলসায় বলেছি, আমাদের দেশের মোড়ল কারা হয়? সুদ খায়, পয়সা বেশি আছে বলে মসজিদের সেক্রেটারি করো হয়ে যায়, মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে পাই না, গাঁজা খেয়ে পাই না, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পাই আমাদের দেশে। এটা বললে লোকরা বলে এই মৌলবীটা খারাপ, বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। আমার ভাই, আপনি আখলাক আর চরিত্র কার মতো আনবেন? আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীতে যতগুলো অসম্ভব আছে আমার আল্লাহ সব সম্ভব করে দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি আমাদের সায়েন্টিস্টকে জিজ্ঞেস করুন, ডাক্তারকে, বৈজ্ঞানিককে জিজ্ঞেস করুন, তারা একটা একটা করে আপনাকে ক্লু দিবে। যেমন একটা বাচ্চা পয়দা হতে গেলে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার কিট দেয়, ডাক্তার পরীক্ষা করা, পেশাব পরীক্ষা করে। তোমার স্ত্রীর পেটে বাচ্চা আছে, সেই বাচ্চাটার জন্য ওষুধের প্রয়োজন হয়, সেই মাটা 9 মাস 10 দিন পর্যন্ত ইন্তজার করে, করে না করে না? আল্লাহ এটা দুনিয়ার নিজাম তৈরি করলেন। কোরআনে আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্বনবী বলো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার বিশ্বনবী বলো, দুনিয়াতে তোমাদেরকে পাঠাবার পূর্বে তুমি তোমার পরিবারে, তোমার গ্রামে, তোমার পাড়ায়, তোমার বাড়িতে তোমার কোনো কালচার ছিল না। আমাদের দেশে আপনারা কেউ জানতেন যাদের 80 বছর বয়স, যে মোল্লা শওকত সাহেবের ছেলে, 4টা ছেলে আছে, একটা ছেলে জন্ম নিবে সে বক্তা হবে? কেউ জানতেন? জানতেন না। কোরআন এটা বলছে কে ডাক্তার হবে, কে মাস্টার হবে, ম্যাজিস্ট্রার হবে, কোথায় পয়দা নেবে, কে প্রধানমন্ত্রী হবে, কে রাজা হবে, বাদশা হবে, কে কোটিপতি হবে। আল্লাহ তাআলা ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। তোমাদের মধ্যে কালচার ছিল না, তোমার পরিবারে, তোমার পাড়ায়, তোমার প্রতিবেশীতে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজাআলনাহু সামিয়াম বাসীরা। একজন নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রীকে একত্রিত করে এক ফোঁটা পানির দ্বারা তোমরা তোমাদের স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করো। তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা থেকে আস্তে আস্তে রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি, মাংসপিণ্ডলি থেকে তার আকৃতি, তারপরে আমি তার মধ্যে রূহটাকে ভরে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর কসম, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন আমাদের স্বামী স্ত্রী, এই জায়গায় আল্লাহ বললেন স্বামী এবং স্ত্রী একত্রিত হয়ে এক ফোঁটা পানি তোমাদের স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করো। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আবার দলিল দিলেন, এটা গোটা বিশ্বের বেঈমান কাফের নেমখারামদের জন্য, যারা আমার আল্লাহকে বিশ্বাস করতে পারেনি, যারা আমার রাসূলকে বিশ্বাস করতে পারেনি, যারা আমার দ্বীনকে বিশ্বাস করতে পারেনি, আল্লাহ তাদের জন্য দলিল দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা হচ্ছে সূরা মারিয়ামে, আমি আল্লাহ যদি ইচ্ছা করি বিনা বাপেও ছেলে দান করতে পারি, বাপের প্রয়োজন লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ঈসা মাসির আব্বা ছিল, জোরে কথা বলুন আপনারা, ছিল না, বিনা বাপে আল্লাহ পাঠিয়েছেন। কেমন করে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আলোচনা করলেন কার কথা? আমার আল্লাহ বললেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাগাদাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মরিয়ম যখন পূর্ব দিকে, পশ্চিম নয়, আমার আল্লাহ কোরআনে বললেন মরিয়ম যখন পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল, ফাত্তাগাদাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাওয়িয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন কাকে? জিবরিল আমিনকে বললেন, হে আমার জিবরিল আমিন, আমার মরিয়ম যে ঘরের মধ্যে বন্দী আছে, তুমি সেই গৃহের মধ্যে প্রবেশ করে যাও, মানুষ রূপে প্রবেশ করবে যাতে আমার মরিয়ম ভয় না খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মরিয়মের কামরায় মানুষ রূপে প্রেরণ করলেন। হযরত মরিয়মের কামরায় মানুষ রূপে প্রবেশ করলেন। হযরত মরিয়ম বললেন, তুমি যদি সত্যিকারী আল্লাহকে ভয় করো, আমি একজন পাক পবিত্র নারী, আমি একজন সতী সাবিত্রী, তুমি আমার কামরা থেকে, গৃহ থেকে বেরিয়ে যাও। সে তখন জিবরিল আমিন বললে, শুনে না, আল্লাহ আমাকে পাঠিয়েছেন মানুষ রূপে, আমি হচ্ছি আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। আমি তোমাকে সুসংবাদ দিতে এসেছি একটা পুত্র সন্তানের। হযরত মরিয়ম কাঁদতে লাগলেন,
সত্যিকারী বলো, আমাকে তো কোনো মরদ মানুষে স্পর্শ করেনি, আর আমি কোনো ব্যভিচারিণী নই, আমার কেমন করে বাচ্চা হতে পারে, কেমন করে বাচ্চা হবে? সঙ্গে সঙ্গে বললে চুপ করে যাও। আমার আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে বাচ্চা হতে হবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার জিবরিল আমিন, দেরি করো না, তুমি তার জামার আস্তিনটা টিপে ধরো। আস্তিনটা টিপে ধরেছেন, হযরতে মারইয়াম টান মেরেছেন। এরপরে আমার আল্লাহ বললেন, তুমি তার হাতেতে ফুঁক মেরে দাও। যেমনি ফুঁক মেরেছেন, সঙ্গে সঙ্গে 9 মাসের গর্ভবতী, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1 মাস 2 মাসের 9 মাসের গর্ভবতী করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতে। আর আপনার আমার স্ত্রীকে যদি স্ত্রী জরায়ুতে আমরা পানি নিক্ষেপ করি, সেই পানিটা যাওয়ার পরে 9 মাস 10 দিন সময় লাগে, এটা আমার আল্লাহর কুদরত থেকে। আমার আল্লাহ বললেন, আমার হিকমত আর আমার কুদরত শোনো, আমি সঙ্গে সঙ্গে মারইয়ামকে 9 মাসের গর্ভবতী। হযরত মারইয়াম কাঁদতে লাগলেন, ওগো আল্লাহ, এই গর্ভবতী হওয়ার পূর্বে যদি আমি মারা যেতাম আর মানুষের দিমাগ থেকে মিটে যেতাম, আমার জন্য কত ভালো হতো। জিবরিল আমিন ফেরেশতা বললেন, হে মারইয়াম, তুমি দুঃখ করো না, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যতগুলো নারী আছে, যতগুলো মেয়ে আছে, তাদের মধ্যে তোমাকে সবথেকে বড় ভাগ্যবতী করেছেন, নিজের নবীর মায়ের জন্য তোমাকে নির্বাচিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার গর্ভে যে আছে সে আমার আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। তোমার গর্ভকে আল্লাহ, তুমি আল্লাহর শুকর আদায় করো। সঙ্গে সঙ্গে কেনে বললেন, হে ফেরেশতা শোনো, আমি তাইলে আমার সমাজের মানুষকে কি জবাব দেব, কি উত্তর দেব বলো। আমার আল্লাহ বললেন, হে আমার জিবরিল আমিন, মারইয়ামকে বলে দাও, তুমি বলবে আমি রোজার মান্নত করেছি, কথা বলতে পারবো না। গ্রামের মানুষের কাছে বিচার ডাকা হয়েছে, মারইয়ামের পেটে বাচ্চা কেমন করে এলো, সবাই হয়রান। গ্রামের সর্দাররা, গ্রামের নেতারা বিচার ডেকে দিয়েছে, মারইয়ামকে ডাকা হয়েছে। মারইয়াম পর্দার সহিত এসে কাঁদতে লাগলেন। কেউ বলছে নাকামো করছে। প্রথমে তোমাকে বলতে হবে, তোমার গর্ভে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা কার? এর আব্বা জানকে, কার সঙ্গে তুমি খারাপ কাজ করেছো? হে হারুনের মেয়ে, তোমার আব্বা তো সতী সাবিত্রী, হারুনের ভাগ্নি শোনো, তোমার আব্বা তো সতী সাবিত্রী ছিল, ভালো লোক ছিল, তোমার মা তো একজন সতী সাবিত্রী মেয়ে ছিল, তুমি কেমন করে খারাপ কাজ করলে? মারইয়াম বললেন, আমি কথা বলতে পারবো না, আমি রোজার মান্নত করেছি। হযরতে মারইয়ামের চোখ দিয়ে দরদর করে পানি পড়েছে, তার উপরে ব্যভিচারের ইলজাম লাগানো হয়েছে, কারোর সঙ্গে তুমি ব্যভিচার করেছো। গ্রামের সর্দাররা বললে, শোনো শোনো, তুমি যদি এখানে প্রমাণ না করতে পারো কার সঙ্গে তুমি খারাপ কাজ করেছো, এর আব্বা জানকে তোমাকে গ্রাম থেকে বহিষ্কার করা হবে। হযরতে মারইয়াম কাঁদতে কাঁদতে গ্রাম ছেড়েছেন, একটা মরুভূমির প্রান্তরে খেজুর গাছের নিচে গিয়ে বসে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছেন, ও আল্লাহ, আমাকে বড় পিপাসা লেগেছে, ভোগ লেগেছে, খাবার দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মারইয়াম, চিন্তা করো না, খেজুর গাছের ডালটা নাড়া দাও। তোমার মাথার উপরে যে খেজুর গাছের ডালটা আছে, ও আল্লাহ, খেজুর গাছে ফল নেই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খেজুর গাছে কোনো ফল নেই, ও আল্লাহ, যদি কেমন করে ফল পড়বে? আমার আল্লাহ বললে, কথা বলো না, তুমি একবার নাড়া দিয়ে দেখো। হযরতে মারইয়াম যখন গাছের ডালটা নাড়া দিয়েছেন, সঙ্গে সঙ্গে চারিদিকে খেজুর বিছিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মারইয়াম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, গাছে তো ফল ছিল না, কেমন করে খেজুর পড়ল? আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, হে আমার মারইয়াম, শুনে নাও, ওটা কোনো দুনিয়ার ফল নয়, আর দুনিয়ার খেজুর নয়। তোমার জন্য আর আমার, তোমার গর্ভে যে আমার নবী আছে, তার জন্য আমি জান্নাত থেকে পাঠিয়েছি। এরপরে মারইয়াম খেজুর গাছে শুয়ে আছেন, ওগো আল্লাহ, খেজুর তো খেলাম, এরপরে এই মরুভূমির প্রান্তরে আমি পানি কোথায় গিয়ে পান করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চিন্তা করো না, একবার উঠে বসে যাও, দেখো আমি তোমার পায়ের তল দিয়ে একটা যেন নহর বইয়েছি।
হযরত মারিয়াম উঠে বসে দেখলেন সেই নহরটা বয়ে যাচ্ছে সুন্দর পানি। ওই মরুভূমির বালিতে যখন নহর হয়ে যাচ্ছে, মারিয়াম হাতের মুঠো করে পানি পান করেছে। আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমি পৃথিবীতে যতদিন পানি পান করেছি এরকম সুস্বাদু পানি কোনোদিন পান করিনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার মারিয়াম শোনো, এই পানিটা কোনো দুনিয়ার পানি নয়, আমি জান্নাতের নহর থেকে তোমার জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের নহর থেকে পানি পাঠানো হয়েছে, আমি আমার নবীর জন্য আর তোমার জন্য বন্দোবস্ত করেছি। হযরত মারিয়ামে রাতের অন্ধকারে প্রসব বেদনা উঠেছে, চারিদিকে ঘিরে দিয়েছে মেয়েরা কাপড় দিয়ে। হযরতে ঈসা মাসিহ জন্মগ্রহণ করলেন রাতের অন্ধকারে। মারিয়াম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি এই বাচ্চা নিয়ে কোথায় আশ্রয় নেব, কোথায় যাব? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠালে, বলো মারিয়ামকে, তুমি এই বাচ্চা নিয়ে তোমার দেশে তোমার গ্রামে প্রবেশ করো। মারিয়াম বললেন, আমি কি উত্তর দেব তাদেরকে যখন তারা জিজ্ঞেস করবে? আমার আল্লাহ বললেন, হে আমার জিবরিল আমিন, একে বলে দাও, তুমি যখন গ্রামে প্রবেশ করবে আর গ্রামের মানুষ জিজ্ঞেস করবে, তুমি বলবে আমি কিচ্ছু জানি না, আমার এই বাচ্চাটাকে জিজ্ঞেস করবে। তুমি বলবে আমি রোজার মান্নত করেছি, কথা বলবো না, তোমার কোলের বাচ্চার দিকে ইশারা করবে। ওগো আল্লাহ, এই বাচ্চা ছেলে কেমন করে কথা বলতে পারে? আল্লাহর কসম, যদি একটা হিস্ট্রি শুনেন, ইসলামের হিস্ট্রি অফ ইসলাম, এই ইসলামের একটা হিস্ট্রি আছে। আল্লাহ যতগুলো বড় বড় কাজ নিয়েছেন বাচ্চা ছেলের দ্বারা কাজ নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবীর উপরে যে ইলজাম লেগেছিল, সেই তহতটা সাক্ষী যে হয়েছিল একটা বাচ্চা ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে কার্যকারী হয়েছিল। এখানে এইখানটাই মনে রাখবেন, কোথায় ছাড়লাম? মরিয়মের গর্ভে বাচ্চা আছে কোলে, মনে রাখবেন। এখানে একটু বাঁয়ে ঢুকছি কেন শুনে নেন। এক জামানায় এরকম ভরা মজমা শিক্ষিত জ্ঞানী গুণীরা বসে আছে। একজন ইহুদিদের ইমাম, কাদের ইমাম বললাম? ইহুদিদের ইমাম। সে ভরা মজমায় প্রশ্ন চলল, আল্লাহ এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে না করেন? আল্লাহ গোটা জগৎ সৃষ্টি করেছে, আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? জোরে বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু সে প্রশ্ন করেছে, তাকে উত্তর পেতে হবে, হবে না? হবে। যে কোনো প্রশ্নের উত্তর পেতে হবে, প্রশ্ন যদি করে। কালকে আমাকে একজন ছেলে ফোন করেছিল যে বাঁকুড়ায় বাড়ি, বললে আমি বাজারে মাছ কিনতে গিয়েছিলাম, আমাকে একজন অমুসলিম হিন্দু ভাই বলল, তোমরা তো মরা গরুর মাংস খাও না, মরা ছাগলের মাংস খাও না, মরা জীবের মাংস খাও না, তাইলে মরা মাছের মাংস কি করে খাবে, মরা মাছ কি করে খাবে? সে বললে, হুজুর উত্তরটা বলে দেন। এখানে একটা শিক্ষা নিয়ে যান। এই জন্য মৌলবীদের জুতো সোজা করতে হবে, এই জন্য উলামায়ে দ্বীন। ওই জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে আমাকে যারা সবথেকে বেশি ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। যেখানে আটকিয়ে যাবে মৌলবীদের কাছে চলে আসুন, আমরা পাঠিয়ে উদ্ধার করে দেব। আমি বললাম রেকর্ডিং করো তুমি, সেই আমার হিন্দু ভাইকে শোনাবে, তাকে বলে দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা বাকারায়, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, প্রবাহিত রক্ত যে সমস্ত জীবের শরীরে বয়ে যায়, যে সমস্ত জীবের শরীরে, যে সমস্ত প্রাণীর শরীরে রক্ত বয়ে যায়, কি রক্ত? প্রবাহিত রক্ত। কিন্তু মাছের মধ্যে প্রবাহিত রক্ত নেই। মাছের যে রক্ত থাকে সেটা এক জায়গায় ব্রেনের কাছে স্টপ থাকে, তাছাড়া মাছের শরীরে বোয়াবার জন্য কোনো শিরা উপাশিরা নেই, তার শরীরে রক্ত বয় না। তার জন্য আমার আল্লাহ মাছটা মরা হলেও হালাল করেছেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন, প্রবাহিত রক্ত যে জন্তুর শরীরে প্রবাহিত রক্ত বয়, এবং প্রবাহিত রক্তটা যেটা বয়ে
যায়, এই দুটোই তোমাদের জন্য হারাম। আর ওই জীবটা যদি মারা যায়, প্রবাহিত রক্তর জীবটা, সেটাও তোমাদের জন্য হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা হাত দিয়েছেন। এরপরে আমার ভাইরা শুনে নেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জন্যই আলেমদের জুতো সোজা করতে হবে। এই ইহুদি যখন প্রশ্ন করেছে, সমস্ত জ্ঞানী গুণীরা চুপচাপ, এত বড় মজমা সব চুপ আছে, কে উত্তর দেবে? সবাই চুপ। উত্তর কে দেবে? মধ্যখান থেকে একটা 10 বছরের শিশু দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 10 বছরের শিশু দাঁড়িয়ে বলল, ইহুদিদের ইমাম, আমি তোর উত্তর দেব। এর তখন একটু কলজেটা শুকিয়ে গেল, এতগুলো জ্ঞানী লোক বসে আছে, 10 বছরের শিশুটা কি করে উত্তর দেবে? ঠিক আছে, তুই চলে আয় স্টেজে। স্টেজে ডাকলো তাকে। ছেলেটাকে বললে, উত্তর দিতে পারবি? বললে যে হ্যাঁ অবশ্যই। বলে তাহলে উত্তর দে। সেই শিশুটা এসে বললে, এই 1 2 থেকে গুনতে শুরু কর। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে বাচ্চাটা বললে, স্টপ, দাঁড়িয়ে যাও। বলে কেন? বলে এরপর পেছন দিকে চলে আয়। 10 9 8 6 8 7 6 5 4 3 2 1। বলে আরো পেছনে চল। বলে মূর্খ ছেলে, একের পেছনে শূন্য ছাড়া আর কিছু আছে? তখন বললে, এই নেমো খারাম ইমাম, শুনে রেখে দে, যেমন একের পেছনে শূন্য ছাড়া আর কিছু নেই, আমার আল্লাহর পেছনে শূন্য ছাড়া আর কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহান নারায়ে তাকবীর। সুপার পাওয়ার মেরা আল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই, তারপরে সেই শিশুটাকে জিজ্ঞেস করলে, বলে তাইলে বল আল্লাহর মুখটা কোন দিকে আছে? বলে এই উত্তরটাও আমি দেবো। তাইলে একটা মোমবাতি নিয়ে আয়। মোমবাতি বুঝেন না? বুঝেন না? মোমবাতি কিনে নিয়ে আয়। মোমবাতিটা আগুন ধরানো হলো। বলে এর আগুনের মুখটা কোন দিকে আছে? সেই বেঈমান ইমাম বললে চারিদিকে আছে। বলে শোন, ওটা পৃথিবীর চারিদিকে আমার আল্লাহর মুখ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে সেই 10 বছরের শিশু বললে, শোনো, কোরআনকে জিজ্ঞেস করো। কোরআনের সূরা আল ইমরান, ইন্না ফি যালিকা, সূরা আল ইমরানের আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে বেঈমান ইমাম শোনো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহর কাছে গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা অন্তরে যে কথা বলেন সেটা আমার আল্লাহ শুনতে পাই না? পাই না বাবা? শুনতে পাই। আপনি যেটা অন্তরে বলবেন, আমার আল্লাহ কোরআনে বললেন, কোন জিনিসটা পৃথিবীর আমার কাছে গোপন নেই। মানুষ অন্তরে কথা বলে, আমি আল্লাহ শুনতে পাই। তোমরা যদি লোহার ঘরে ভেতরে ঢুকে কোনো গুনার কাজ করো, আমি আল্লাহ দেখতে পাই। তোমরা যদি জমিনের নিচে করো, আমি আল্লাহ দেখতে পাই। এরপরে বললে, আগুনের মুখটা চারিদিকে আছে। বললে তাহলে বল তোর আল্লাহ এখন কি করছে? বলে এটা বলতে গেলে একটা শর্ত আছে। বললে কি? তোমাকে স্টেজ থেকে নেমে নিচেই বসতে হবে, আমাকে সিংহাসনটা দিতে হবে। বলে তাইলে পারবি? বললে হ্যাঁ। সেই ইহুদিদের ইমাম প্যান্ডেলের নিচেই বসলো, আর 10 বছরের শিশু সিংহাসনে বসে বললে, শোন, আমার আল্লাহ এখন তোর মতো বেঈমানকে নিচে বস করিয়ে আমার মতো একটা শিশুকে এই সিংহাসনে বস করালে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই 10 বছরের শিশুটারই নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই 10 বছরের শিশুটাই হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তার দ্বারা কাজ নিয়েছে। হযরত মারইয়াম যখন সেই কোলের বাচ্চা নিয়ে প্রবেশ করল, তার গ্রামের মানুষ বলছে, শোনো, তুমি যতক্ষণ পর্যন্ত প্রমাণ না দিতে পারবে তোমার গর্ভে তোমার কোলে যে বাচ্চা আছে এটা কার আর আব্বা জান কে, এর পরিচয় তোমাকে দিতে হবে। মরিয়ম ইশারা করলো, আমি রোজা রেখেছি, মান্নত করেছি, আমার কথা বলা যাবে না। বাচ্চার দিকে ইশারা করলো, একে জিজ্ঞেস করো, এই কথা বলবে, এই উত্তর দেবে। তখন কিছু মানুষ বলতে লাগলো, মরিয়ম পাগল হয়ে গেছে। কেউ কেউ বলছে পাগলের ভান করছে, বাচ্চা ছেলে কেমন করে কথা বলবে। তখন হযরত ঈসা মাসি বলতে ওই বাচ্চা ছেলে ইশারা করে নিজের কওমের মানুষকে বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমার উপরে কিতাব অবতীর্ণ করেছে। ওয়াজালানি
নাবিয়্যা এবং আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া এবং আল্লাহ আমার উপরে শান্তি বর্ষিত করেছে যতদিন দুনিয়াতে বাঁচব আমার আল্লাহ আমাকে বলেছে নামাজ কায়েম করতে এবং সালাত আদায় করতে যাকাত প্রদান করতে কিছু কিছু বেঈমান কাফের তারা বললে মরিয়ম এটা জাদু করেছে কেউ কেউ বলতে লাগলো এটা আল্লাহর একটা বড় কুদরত জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে কিছু মানুষ হযরতে ঈসা মাসির উপরে ঈমান আনয়ন করলো যখন আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানরা তার গোত্র যখন তাকে মার্ডার করার জন্য ছুটে গেল যখন আল্লাহ দাওয়াত দিল যতগুলো নবী পয়গম্বর পৃথিবীর বুকে এসেছে তাদের প্রথম তাবলীগ ছিল শুনে রেখে তাবলীগ যারা করেন তারা শুনেন যারা করেন না তারা শুনে যান প্রথম তাবলীগ প্রত্যেকটা নবী প্রত্যেকটা পয়গম্বরের প্রথম তাবলীগ ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাস অনেকগুলো আল্লাহর প্রতি বিশ্বাস নয় হযরতে ঈসা মাসি যখন বলল তোমরা এইগুলোকে ছুঁড়ে ফেলো যাদের উপাসনা করছো এইগুলোকে ছুঁড়ে ফেলে একমাত্র আমার আল্লাহকে বিশ্বাস করো তখন তারা বললে এ তো নতুন জিনিসের আবিষ্কার করতে চাইছে তাহলে একে মার্ডার করার প্ল্যান নাও হযরতে ঈসা মাসি ছুটে গিয়ে কামরায় ঢুকেছিল তার পেছনে যে লোকটা ঢুকেছিল তার নাম ছিল যিশুস বুঝতে পেরেছেন না পারেননি যিশুস কিন্তু ঈসা মাসি নয় সেই লোকটার নাম যিশুস সে প্রথমে প্রবেশ করেছে আল্লাহ তার চেহারাটা ওই রকমই করে দিয়েছে আর নিজের নবী হযরতে ঈসা মাসিকে আল্লাহ তুলে নিলেন এর পুরো ব্যাখ্যা বিশ্লেষণ আমার আল্লাহ কোরআনে করেছেন ইমাম মেহদীর জামানায় দামেস্কের মসজিদে আসরের নামাজে আমার আল্লাহ নামাবেন যখন দাজ্জালের অভিভাব চলবে পৃথিবীর বুকে যখন দাজ্জালের অত্যাচার চলবে তখন আল্লাহ সেই দাজ্জালকে পরাজিত করার জন্য দামেস্কের মসজিদে আসরের নামাজে নামাবেন আমার ভাই একটা একটা করে বলে যায় পার্ট টু পার্ট বলে যায় আপনার বুঝে আসবে ইসলাম কত সুন্দর আর কত সত্য এর মধ্যে কত সত্য লুকিয়ে আছে যেগুলো আমরা খুঁজতে চাই না যেগুলো আমরা বুঝতে চাই না হযরত ঈসা মাসি তার কওম ততদিন পর্যন্ত ঈমান ছিল হযরত ঈসা মাসিকে যখন যিশুকে কুরুক্ষেত্র করলো তখন এরা সঙ্গে সঙ্গে করে এরা বলতে লাগলো যে আমরা ঈসা মাসিকে মার্ডার করে ফেলেছি তারপরে কিছুক্ষণ পরে খোঁজ হতে লাগলো যদি এই লোকটাই ঈসা হয় তাহলে আমাদের যিশুস কোথায় সেই লোকটা কোথায় গেল যে প্রথমে ঢুকেছিল তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না সেই লোকটার তো কোনো পাত্তা নাই তখন এদের পণ্ডিতরা বললে শোনো একে আল্লাহ তুলে নিয়েছে তারপরে কিছুদিন পর্যন্ত মানুষ ঈসা মাসিকে বিশ্বাস করেছিল যখনই তাদের পণ্ডিতরা আবার বলে দিল যে যখন ঈসাকে আল্লাহ তুলে নিয়েছে তার যখন কোনো দুনিয়াতে বাপ ছিল না আল্লাহ যখন তুলেছে তাহলে তার বাপ হচ্ছে আল্লাহ জোরে বলুন নাউজুবিল্লাহ তারা বলেছে এটা আল্লাহর বেটা গির্জার মধ্যে দেখবেন কার কার মূর্তি রাখা থাকে যিশুসের এবং কার কথা বলুন জানেন না আপনারা মরিয়মের তার মা মরিয়ম দুজনার মূর্তি রাখা থাকে যিশুসের মূর্তিটা এই জন্য থাকে যে তার চেহারাটা হযরতে ঈসা মাসির মতো ছিল করে দিয়েছিল বুঝতে পেরেছেন না পারেন এদের ধারণা এটা ঈসা মাসি ওই জন্য এইভাবে তারা তার দুজনার মরিয়ম এবং যিশুসের মূর্তিটাকে এক কাছে রেখে তার উপাসনা করে না করে তার উপাসনা করে কি দিয়ে অভ্যর্থনা জানাই যায় কি দিয়ে প্রার্থনা করে গিলাসের মধ্যে মদ রাখে ফাইন কি বললেন মদ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মদ স্পর্শ করা হারাম করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ ইসলামের এক একটা করে আদর্শ বলবো আপনি অবাক হবেন যে ইসলামের পরিপূর্ণতা যে ঈমান সেই ঈমানের ভেতরে এতটুকু নোংরামি এতটুকু হিংসা এতটুকু বিদ্বেষ এতটুকু দুর্নীতি কোনো কিচ্ছু নাই জোরে বলুন সুবহানাল্লাহ যার কারণে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে বক্তব্য দিতে গিয়ে বলেছিল দ্য পাওয়ার অফ ওয়ার্ল্ড ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গোটা পৃথিবী একজন পাওয়ারফুল
একজন সাকসেসফুল ব্যক্তি, সাকসেসফুল মানুষ এবং মহামানব, তিনি একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উলামাদেরকে জিজ্ঞেস করুন, নবীজির কাছে তলোয়ার ছিল, নিজের জীবন দশায় সেই তলোয়ারের দ্বারা মানুষ তো দূরের কথা, একটা প্রাণীকে পর্যন্ত ক্ষত বিক্ষত করেননি আমার নবীজি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তলোয়ার রেখেছিলেন নিজের আত্মরক্ষার জন্য, নিজের জীবনটাকে বাঁচাবার জন্য, কেউ মারতে এলে রক্ষা করা, সেটাকে রোকা, এই জন্য তলোয়ার। নবীজি কখনো সেই তলোয়ারের দ্বারা কেউ কি আঘাত করেননি। নবী আঘাত করতে চাইতেন তা সেই দিনই আঘাত করতেন যেদিন নবীজি মক্কা বিজয় করেছিলেন। আর নবীজির কাছে যে লোকটা কম্বল ঢাকা দিয়ে লুকিয়ে আসছিল ঈমান কলমা পড়ার জন্য, সেই লোকটার নাম হচ্ছে হযরতে হিন্দা, যে নবীজির চাচা যান আমিরে হামজার কলিজাটাকে চিবিয়ে খেয়েছিল যুদ্ধের ময়দানে, বুকটা চিড়ে বার করে খেয়েছিল। নবীজি হযরতে আমিরে হামজার লাশের কাছে হুঁটো গেড়ে বসে হাউ হাউ করে নবীজি কেঁদেছেন, আমার চাচা জানের সঙ্গে এই অবস্থা কে করেছে? সাহাবীরা বললেন তার নাম হচ্ছে হিন্দা, যে আপনার চাচা জানের কলিজা থটটাকে বার করে চিবিয়ে খেয়েছে যুদ্ধের ময়দানে। নবীজি তাকে বুকে জড়িয়ে বলেছে, হে হিন্দা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, আমি আল্লাহর রাসূল বদলা নিতে জানি না। সুবহানাল্লাহ। ইসলাম বদলা নিতে শেখায়নি, সবর ধৈর্য ধারণ করতে শিখিয়েছে, ভালোবাসা দিতে শিখিয়েছে। ওই জন্য আমার নবী বিশ্ব নবীর আখলাক পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। পৃথিবীর যতগুলো মনীষী দেখছেন সবাই নিজের চরিত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সঙ্গে মিল খাওয়াতে চেয়েছে। বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় কবি, তারা নবীজির বায়োডাটার ঘেটেছে, আল্লাহর নবী কত সুন্দর ছিলেন, তিনার আখলাক কেমন ছিল, তিনার চরিত্র কেমন ছিল। আমার ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছোট্ট আখলাক শুনেলেন। নবীজির উপরে এত অত্যাচার হয়েছে। নবীজি যখন কাবা ঘরে, আমাদের সমাজে কেউ কি যদি পাগল বলে সেই লোকটা রাগ করবে না? কথা বলুন। আপনাদের মধ্যে কেউ কি যদি ম্যাট বলা হয় সে রাগ করবে না? ম্যাট বললে রাগ করবে। আমার ভাই যারা পেছনে বসে আছে, আমি বলবো আপনারা একটু এগিয়ে বসুন, পেছনের ভাইরা জায়গা পাচ্ছেন। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এগিয়ে চলে আসি ভাই। আর আপনারা যারা পেছনে আসছেন জায়গা দেখে বসে পড়ুন। আমার ভাই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছোট্ট সুন্দর আখলাক, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে কোরআন পড়ছে। কোথায় বললাম? কাবা ঘরের মধ্যে। আর বেঈমান কাফেররা তার চারিদিকে কি বলে বেড়াচ্ছে জানেন? কাবা ঘরের মধ্যে যে পাগলটা কি পড়ছে তোমরা সেটা শ্রবণ করো না। আমার আল্লাহ নবীজির কাছে কোরআন পাঠালেন, যখন বেঈমান কাফেররা তাবলীগ করছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে, কানে আঙ্গুল দেবে, কিন্তু তার কোরআনকে শুনো না। নবী তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াতে প্রাপ্ত করো, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দাও, আল্লাহ তাদের মঙ্গল করো, আল্লাহ তাদেরকে ভালো রেখো, আল্লাহ তাদের জানের মালের ইজ্জত করো, আল্লাহ তাদেরকে ঈমান দাও। আমার নবীজি তাদের জন্য কেঁদেছেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার যুবক ভাইরা শোনো, যারা নামাজ পড়ে না যুবকরা, যে সমস্ত যুবকরা দাড়ি রাখতে পারেনি
নামাজ পড়তে পারিনি, উলামাদের সঙ্গে উঠা বসা করতে পারিনি, উলামাদের সঙ্গে স্পর্শে থাকি না, তারা কান খুলে শুনে যাও। হে আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, শুনে নেন। আমার নবী, বিশ্ব নবী, একজন জালিলুল কাদের সাহাবী, যে সাহাবীর জন্য আমার নবীজি বলেছেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ সবথেকে প্রথমে উমরকে নবুয়ত দান করতেন। এরকম হযরতে উমরে ফারুক তিনি সুপারি নিয়েছেন। হযরতে আবু সুফিয়ান মক্কায় কাবা ঘরের ভেতরে মিটিং বসেছে, আল্লাহর নবীর গর্দনটাকে কাটতে পারবে, যে ইসলামের প্রচার করছে, নতুন ধর্মের প্রচার করছে। হযরতে উমর বলেছে, একমাত্র আমিই পারি। কত টাকা দিবে বলো? আল্লাহর নবীর গর্দনটা কেটে এনে দেব। হযরতে উমর সুপারি নিয়ে নিয়েছে, আমি কেটে এনে দেব, কত টাকা দিবে বলো? তার সঙ্গে দাম দর হয়ে গেছে। হযরতে উমর তলোয়ার নিয়ে, ঘোড়া নিয়ে বেরিয়েছে। রাস্তায় আব্দুল্লাহ বিন জুবাইরের সঙ্গে দেখা একজন সাহাবী, তার বন্ধু ছিল। বলে, এই উমর ভাই, এত রাগান্বিত হয়ে তলোয়ার নিয়ে কাকে মারতে চললে? বললেন, না रहेगा बांस ना बजेगा बांसुरी, अल्लाह के रसूल को ही कत्ल कर दूंगा। হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর বললেন, উমর দাঁড়াও, তুমি আল্লাহর নবীকে কতল করার আগে খোঁজ নাও, তোমার বোন আর বুনাই কালমা পড়ে মুসলমান হয়েছে, তোমার বোন আর বুনাই ঈমান এনেছে। হযরতে উমর আল্লাহর রাসূলের কাছে না গিয়ে ঘোড়া ঘুরিয়ে বোন আর বুনাইয়ের কাছে হাজির। তাদের ঘরে তারা কোরআন পড়ছিল। পড়তে পড়তে যখনই হযরতে উমর কানে পড়েছে, তারা কোরআনটা লুকিয়ে দিয়েছে। উমরের ঘোড়ার পায়ের আওয়াজ পেয়ে ঘরে ঢুকে কোনো কথা না বলে বোন আর বুনাইকে মেরে রক্তাক্ত করল। তারপরে বললে, নিয়ে এসো তোমাদের কোরআন দেখি পড়ে একবার। কোরআন হযরতে উমরকে তার বুনাই বলল, শোনো, কোরআনে আমার রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যারা অপবিত্র হবে, যারা নাপাক হবে, তারা কখনো কোরআনকে স্পর্শ করতে পারবে না। তুমি আগে গোসল করো, পাক পবিত্র হও, কোরআনটাকে উযু করে তারপরে তুমি কোরআনকে স্পর্শ করবে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা মতো ফরজ গোসল করলেন, উযু করলেন, আর কোরআনটা যখন তার চোখের সামনে আনা হলো, প্রথম আয়াতটা পড়ার আগেই তার অন্তর বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে উমর ঘোড়ার উপরে চেপে তলোয়ার নিয়ে ছুটতে লাগলেন। একজন নবীজির দরবারে হাজির, নবীজির কদম মুবারকে তলোয়ার লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাকে আল্লাহ কবুল করেছেন, আমি আপনার উপরে কালপরে ঈমান এনেছি। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী বললেন, হে উমর, তুমি তো আমার গর্দন নিতে এসেছিলে, তাহলে শোনো একটা সত্য ঘটনা। আমি আল্লাহর নবী আল্লাহর কাছে একদিন দুদিন নয় 40 রাত জেগে আল্লাহর কাছে কেঁদেছি, ওগো আল্লাহ, আবু জাহেল নাইলে উমর, দুজনের মধ্যে তুমি একজনকে ঈমান দান করো, ইসলাম শক্তিশালী হবে। আল্লাহ আমার দোয়াকে কবুল করে তোমাকে ঈমান দান করেছে। হযরতে উমর যেদিন ঈমান এনেছেন, মক্কার মুখে দাঁড়িয়ে তলোয়ারটা তুলে বললেন, আজ থেকে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করব। কেউ যদি নিজের বিবিকে বিধবা করতে চাও, কেউ যদি নিজের ছেলেকে এতিম করতে চাই, তাহলে আমাদের নামাজে বাধা দেবে। আমার নওজওয়ান ভাইয়েরা, আমার বুজুর্গরা শুনে নেন, আমার নওজওয়ান ভাইয়েরা, আমার যুবকেরা কান খুলে শুনে নাও, তোমরা উমরের মতো মজবুত ঈমান নিয়ে এসো। নিয়ত করে নাও, আজ থেকে নামাজ কাজা করব না, আজ থেকে দিন থেকে পেছপা হব না, কোরআনের সঙ্গে জুড়ে যাব, আল্লাহর ঘরের সঙ্গে জুড়ব। আমার সম্পর্ক জানো নবীজির জীবন আদর্শের সঙ্গে মিল খাই। আমাদের দেশের কিছু যুবক আছে, কিছু মানুষ আছে, তারা বলে আমরা আশিকে রাসূল, কিন্তু নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, খড়গপুর বাজারে আন্ডার প্যান্ট পরে ডান্স করে। 12 রবিউল আউয়ালে মাথায় কলমা লেখা টানা, হাতেতে ঝান্ডা, হাওড়া থেকে মেদিনীপুর। 12 রবিউল আউয়াল গাড়ির উপরে ডিজে বক্স লাগিয়ে ডান্স করছে, হিন্দি গান চাপিয়ে, আর বলছে हम तो आशिक रसूल है। ऐसे आशिक रसूल हमारे नबी भी नफरत करते हैं और हमारे अल्लाह तुम्हारे ऊपर गजब नाजिल करेंगे। আমার ভাই, আমরা সমাজে কি বলি?
কোন ছেলে যদি নিজের বউকে বেশি ভালোবাসে, তাকে দেখবেন কিছু লোক বলে এটা পাগলা রে, বলে না বউ পাগলা, বউয়ের কথা শুনে চলে। যদি আশিকে রাসূল আল্লাহর নবীর কথা শুনে চলতে হবে। আমাদের দেশে আমাকে অনেকজন ভাবে, ভয়ে মেদিনীপুরের লোক অনেকজন দাওয়াত দেয় নাই, মৌলবীটা পীর বিরোধী মৌলবী। আমি পীর বিরোধী মৌলবী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবী। আমি ভণ্ড পীরের বিরুদ্ধে, যারা ভণ্ডামি করে, যার জিন্দগিতে নামাজ নাই, যে গাঁজা খায়, যে জটা ধরা চুল, গাছের নিচে দুটো ঘোড়া রেখে একটা চাদর টেনে তুমি বলছো দিনের কাজ করছি, ভালো কাজ করছি, আমি হচ্ছি তাদের বিরুদ্ধে। ইসলামে মূর্তি নাজায়েজ হারাম, ইসলামে ঘোড়াটাও একটা মূর্তি। বাড়িতে যারা পুতুল রাখে, আমার ভাই হযরতে ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তি বেচা, তার উপাসনা করা। এই তিনটে কাজের জন্যই আল্লাহর কাছে কিয়ামতের দিনে নিজের সন্তানকে মেনে নেয়নি। আমার ভাই শুনেলেন, আমার আল্লাহ কোরআনে বলবেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষের কাছে বর্ণনা করো, ওয়াজকুল ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী। সে তার আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন, ইস ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। ওগো আমার আব্বাজান, ওগো আমার আব্বাজান, তুমি কার উপাসনা করছো? যে হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যার কোনো নিজস্ব কোনো শক্তি নেই, তুমি কার কেমন করে উপাসনা করছো? এটা শয়তানের রাস্তা, এটাকে ছাড়ুন আর একমাত্র আমার আল্লাহকে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর বাপ বললেন, अगर एक मर्तबा और हमारे माबूदों के बारे में कहा तो तुमको पत्थर से मर्डर किया जाएगा। ইব্রাহিম নবী দুঃখ প্রকাশ করলেন, আমাকে পাথর মেরে, বললে হ্যাঁ তোমাকে পাথর মেরে মার্ডার করে দেওয়া হবে। দাওয়াত দিয়েছেন কিন্তু কবুল করেনি। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন আযাবিন আলীম। শুনে নাও নূহের কথা, আমি নূহ নবীকে 1 বছর 2 বছর নয়, 950 বছরের হায়াত দিয়েছি। সে দাওয়াত দিয়েছে আর তার কওমকে বলেছে, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, এদের উপাসনা করো না। তার কওম কিন্তু তাকে বিশ্বাস করেনি। আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমরা কবরে চাদর চড়াই, কবরে সিজদা করি। আমি কোন পীরের বিরোধী নয়। যারা রওজা থানে দরগাতে এলতালা বেলতালা ছাঁচতলায় যায়, যারা রওজা থানে যায়, তারা কান খুলে শুনে নাও। আপনাদের মধ্যে হাজী থাকলে তাকে জিজ্ঞেস করবেন, আল্লাহর নবীর কবরে তোমরা কটা চাদর চড়িয়েছো? আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যদি নবীর কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আমার রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। আমার নবীর কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আমার রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আপনাদের এখানে মেদিনীপুরে মুহররম খেলা হয় না? হয়। মুহররম হয়, গান বাজনা হয়, হয় না? হয় না? মুহররম হয়। আচ্ছা আপনারা বলুন, হযরতে হোসেনের কারবালাটা কোথায় আছে? কারবালা কোথায়? খড়গপুরে। খড়গপুরে তো নাকি? না মেদিনীপুরে? কোথায়? ইরাকে আছে। ইরাকে হযরতে হোসেন শহীদ কোথায় হয়েছেন বাবা? কথা বলুন। আপনার কথা জানেন না? কোথায়? কারবালায়। কারবালায় হয়নি? ঠিক বলছি না ভুল বলছি? ভুল বললে বলবেন। কারবালায়। কারবালাটা আছে ইরাকে। কবর কোথায় আছে? ইরাকে। মঞ্জিল মাটি হচ্ছে কোথায়? মেদিনীপুর। এই কবরটা মিথ্যা না সত্য? সত্য করে বলবেন বাবা। এই কথা বলুন না, আপনারা কথা বলতে জানেন না, মুখে বুবা। ওই কবরটা মিথ্যা না সত্য? মিথ্যা। ইসলাম মিথ্যার উপরে চলে না সত্যের উপরে বাবা? সত্যের উপরে চলে ইসলাম, মিথ্যার উপরে চলে। আমি কোন আমাদের মৌলবীর দলিল দেব না। কেউ বলবে এটা দেওবন্দি মৌলবী। আমাদের দেশে সবথেকে কষ্ট কি জানেন? দেওবন্দি, বেরেলি, ফুরফুরা, আজানগাছি, হড়হড়ে, লল্লড়ে, তালতলা, বেলতলা, খেজুরতলা, শেওড়াতলা, মলয় বাবা, খাপা বাবা আছে না? বাবা শেষ নাই, আর দলের শেষ নাই।
এটা নিয়ে মারামারি। কিন্তু আপনি বড় কষ্ট লাগে, বিয়েতে মারামারি নাই, তাই না? বিয়েতে মারামারি হয়, দেওবন্দি ঘরে দেবো না, ফুরফুরা ঘরে দেবো না, বেরেলি ঘরে দেবো না, মারামারি নাই বলে ভালো পয়সা আছে বিয়ে দিয়ে দে। ঠিক বলছি না? মারামারি হয় মসজিদে, মারামারি হয় জলসার স্টেজে, মারামারি হয় ঈদগাহে, মারামারি হয় জানাজার ময়দানে। মক্কা মদিনায় দেখেছেন নামাজ হয় না? হয় না? মক্কায় কেউ এইখানে হাত বেঁধেছে, কেউ এইখানে হাত বেঁধেছে, কেউ হাত বাঁধে নাই, কেউ টুপি পরে, কেউ টুপি পরে নাই। শুনেছেন মক্কায় মারামারি হয়েছে লাঠি দিয়ে? মারামারি হয় নাই। কেন? সোচ আলাদা, দিমাগ আলাদা, তাদের ভাবনা আলাদা। আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত, মারামারি করার জন্য নয়। বড় কষ্ট হয়। আমি কারোর বিরোধী নয়, কারোর বিরুদ্ধে নয়, তবে বলে দিই একটা দলিল দিয়ে যাও, আপনারা নোট করুন, কলম থাকে নাই নাই, ইউটিউব চলছে, রেকর্ডিং হচ্ছে, শুনে নেবেন এখান থেকে, দিয়ে দলিলটা বার করবেন। আলা হযরত আহমদ রাজা খান ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497 লিখেছে, মিথ্যা করে হযরতে হোসেনের মঞ্জিল মাটি করা, কবর তৈরি করা, সেখানে ফাতিহা করা, সেখানে নিয়াজ দিয়া দোয়া করা, এই সমস্ত কাজগুলো নাজায়েজ এবং হারাম। আলা হযরত রেখে গেছে। শুধু এটা নয়, এরপর আমার মায়েরা বোনেরা শোনো, আলা হযরত এই চ্যাপ্টারের মধ্যেই লিখে গেছে, এই 24 খণ্ডতেই লিখে গেছেন, কোন মেয়ে, কোন নারী সে যদি নিয়ত করে মাজারে যাওয়ার, সেটাও হারাম। যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটা হারাম। সবথেকে বড় একটা কথা বুঝাই, আপনাদের এখানে বাপ মরে গেলে বিটি কবরস্থানে যায় তো? যেতে পাবে? শরীয়তে যেতে পাবে। স্বামী মরে গেলে স্ত্রী যেতে পাবে? যেতে পাবে না। কিন্তু কষ্ট হয়, বড় দুঃখ লাগে, ইয়াসিন মারা গেছে, আমার কবরে আপনার স্ত্রী গিয়ে গড়াগড়ি খাবে, তাই না? বললে এই মৌলবিটা বিরোধী। স্বামীর হক বেশি না ইয়াসিন, আপনার স্ত্রীর প্রতি আপনার স্বামীর হক বেশি না ইয়াসিনের হক বেশি? স্বামীর হক। এই মৌলবির নয়। ওই জন্য কান খুলে শুনেন। আমাদের দেশের লোক কিছু ভাবে জানেন তো, নামাজ পড়বা না পড়, রোজা রাখবা না রাখ, মোটামুটি একটা ভালো ক্লিপ ধরলে জান্নাতে চলে যাবে, হুজুররা দোয়া করে জান্নাতে নিয়ে যাবে। হুজুর কি কেলানি খাবে তোমার জান? ওই জন্য 3 বোতল মদ খেয়েছে বলে কি করবে? বলে হুজুরকে ডাক মিলাদ পড়াবো। এমন আমরা কি দোয়া করব বলুন? যদি মদ খেয়ে মারা যায় 4 বোতল, কি দোয়া করব তাহলে? বাবু আমাকে খুব ভালোবাসে, কি বুঝতে এলো, উলামাদের সহবতে থাকে, যেখানে সেখানে যাই, খুব ভালোবাসে আমাদের বাপ বেটা। আমি বলি কি দোয়া করব বলুন? এই যদি বলে হুজুর আমাদের গ্রামে একজন 4 বোতল মদ খেয়ে মারা গেছে, তার লাগি দোয়া করতে হবে, আপনাকে আসতে হবে, তাহলে জান্নাতে চলে যাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ 4 বোতল মদ বেশি খেয়ে নিয়েছে, আল্লাহ আমাকে 500 টাকা দিবে, দেশি মুরগি দিয়ে ভাত দিবে, আর বাপকে যা হোক করে ইউ মার খাবে আর আমিও খাবো, আর যে গেইছে সে তো খাবি। বুঝতে পেরেছেন না? পারবেন? দোয়া কার জন্য? কার জন্য? আমরা দোয়া করি মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত। আল্লাহ মুমিন ছিল, আল্লাহ নামাজি ছিল, মুসল্লি ছিল, দিনদার ছিল, পরেজগার ছিল, তাকওয়া অর্জন করেছিল। আল্লাহ নামাজ পড়তো, আল্লাহ তুমি তার ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আর ভাড়েতে কিছুই মাল নাই, কি দোয়া করব? বুঝতে পেরেছেন না? পারেন? তার লাগে কি দোয়া? আমাদের দেশের লোক তো ওই জন্য, আমাদের বর্তমানে বুঝতে পারলেন, একটা মানে আর কি নতুন পীর বেরিয়েছিল, তার নাম হচ্ছে চিমটি পীর। আপনারা হাসছেন, বাস বাস বলছি। কালকে আমার আব্বুজি আসছে আপনাদের পাশে, তাই না? উনাকে জিজ্ঞেস করবেন যে হুজুর আপনার ছেলে বলে গেছে চিমটি পীর আপনাদের ওখানে আছে, দেখবেন উনি আবার বলবেন তার ঘটনা কিছু। সেই চিমটি পীর বলছে তোদের চিন্তা নাই, যা গুনাহ করবি করবি, বছরে একবার আমার কাছে আসবি, টাকা দিবি, চিমটি মেরে গুনাহ তুলে নেব। আমি বললাম আল্লাহ, এরকম পীর বেরিয়েছে, বলছে চিমটি মেরে গুনাহ টেনে লব। আমি চিন্তা করছি আল্লাহ, সে যদি বছরে ধরে নেন 1000 লোক তার মাজারে যায়, আর সে যদি চিমটি মেরে মেরে 1000 টাকায় গুনাহ তুলে, তাহলে সে তো ইবলিসের বড় বাপ হয়ে যাবে। গুনাহগুলো সে রাখবে কোথায়? বুঝতে পেরেছেন না? পারেন? আচ্ছা বলুন, এটা ভণ্ড না ভণ্ড লয়? ভণ্ড। এটা বললে ইয়াসিন খারাপ, শুধু এটা লয়, আরো শুনেলেন, এটা একটা বেরিয়েছে, আর একটা আমাদের বর্ধমান জেলায় পীর বেরিয়েছে, সে আবার বলছে আমি নামাজ কন্টেক্টলি
নামাজ কোন থেকে শুনেছে? তোদিকে পড়তে হবে না, বছরে আমাকে 2000 টাকা দিবি, বছরের নামাজটা একবারে পড়ে দিবি। আমি বলছি আল্লাহ, সে যদি 1000 লোকের কন্ট্যাক্ট নেয় তাহলে নামাজটা কি নিয়ত করবে সে? এরপর 5 ওয়াক্তের নামাজ, 1 বছরের নামাজ, 12 মাসের নামাজ, 365 দিনের নামাজ, তাকে কি নিয়ত করতে হবে? আল্লাহ 2000 লোক পয়সা দিয়েছে, তাদের একবারে আমি পুরো বছরের নামাজের নিয়ত করলুম। কি কেলানি খাবে বুঝেলেন? এরপরে আমার ভাইয়েরা বোনেরা, আমি গাঁজা করি বকিনি, যারা মনে মনে করছেন আমি নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, আমি দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকি বা না থাকি, অবশ্যই এমন পীররা আছে, হুজুররা আছে, আমাদিকে জান্নাতে নিয়ে চলে যাবে। তাদেরকে নাজরানা দিলে, পয়সা দিলে, তাদেরকে যদি গিফট দিই, তাদের মাজারে গেলে, মৌলবীদের পা টিপলে, আমরা অবশ্যই জান্নাতে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 5টা পয়গম্বরের দৃষ্টান্ত দিলেন। আমার ভাইরা কয়টা বললাম? 5টা পয়গম্বরের দৃষ্টান্ত দিলেন। 1 নম্বরই আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বিশ্ব নবী নিজের চাচাজানকে বলছেন, ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আমার নবী বিশ্ব নবী চাচা বলছেন, আমি যদি কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। এরপরে শুনে নিন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নবীজির উপরে আয়াত পাঠিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়াতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। হিদায়াতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। হিদায়াতের দপ্তরটা আমার হাতে, তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না। তাই আমার ইচ্ছা নেই, তোমার চাচা কলমা পড়তে পারবে না। এরপরে আমার ভাইরা, মায়েরা, বোনেরা ডিসকাস করুন, আমাদের মতো ফুটো মৌলবীরা, ফুটো পীররা কেমন করে তোমাকে বিনা নামাজে, বিনা দিনদারিতে, বিনা পরেজগারে, বিনা তাকওয়ায় কেমন করে জান্নাতে নিয়ে যাবে। একজন নবী চলে গেলেন। এরপরে দ্বিতীয় নম্বর, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। কিয়ামতের দিনে আল্লাহর কাছে হাত পাতবেন, ওগো আল্লাহ, আজকে আমি আমার আব্বা জানের জন্য একটু আবেদন নিবেদন করতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ইব্রাহিম নবী, তুমি তোমার দুটো পায়ের মধ্যখানে লক্ষ্য করো। কিয়ামতের দিনে ইব্রাহিম নবীর আব্বা জান বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে। আমার আল্লাহ বলবেন, ইব্রাহিম নবী, স্মরণ করো যেদিনে তোমাকে আগুনেতে নিক্ষেপ করা হয়েছে। ইব্রাহিম নবীর বাপের চোখে পানি, ইব্রাহিম নবীর চোখে পানি। ইব্রাহিম নবীর আব্বা জান বলছেন, তুমি আমাদের দেবদেবীকে মেনে নাও। তো হে আমার পুত্র ইব্রাহিম, আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দেবে। ইব্রাহিম নবী বললেন, হে আমার আব্বা জান, আল্লাহর কসম করে বলছি, তোমার নমরুদের আগুনের ভয়ে আমার চোখে পানি বের হয়নি, আল্লাহর ভয়ে আমি কাঁদছি। কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কি ব্যবহার করবে, তার জন্য আমি আল্লাহর কাছে কান্নাকাটি করছি, আমার চোখে পানি। আপনি শয়তানের রাস্তা ছাড়ুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন। সঙ্গে সঙ্গে নমরুদের সৈন্যরা বললেন, এতটুকু অনুতপ্ত নয়, একে আগুনে এক্ষুনি নিক্ষেপ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে হুকুম জারি করেছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছে, শরীরের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুনের মধ্যে সেই আগুন, ইব্রাহিম নবী আল্লাহ হুকুম দিয়েছে, একটা পশম পর্যন্ত জ্বলেনি। আমার ভাই, এরপরে আমার আল্লাহ বলবেন, হে আমার ইব্রাহিম নবী, আমি তোমার খাতির রাখতে পারবো না, আজকে তোমার জন্য, তোমার আব্বা জানের জন্য তোমার দোয়াকে কবুল করা হবে না। এরপরে চিন্তা করুন, আমাদের মতো ফুটো মৌলবীরা, আমাদের মতো ফুটো পীররা তোমাকে কেমন করে বিনা নামাজে, বিনা দিনদারিতে জান্নাতে নিয়ে যাবে। দুজন চলে গেল। এরপরে তৃতীয় নম্বর, তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসিহ, যার কথা একটু আগে বলছিলাম, হযরতে মরিয়মের পুত্র ঈসা। খ্রিস্টানরা কার উপাসনা করে বললাম একটু আগে? কার? ঈসা এবং মরিয়মের। তাদের দুজনের ওই যিশুর ফটো রেখেছে, তাকে ঈসা বলে, তার
উপাসনা করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, আমার ঈসা মাসিহকে কিয়ামতের ময়দানে দাঁড় করাবো। গোটা পৃথিবীর মানুষের সামনে আল্লাহ কাঠগোলায় দাঁড় করাবেন, আর আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ইসকালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ওগো ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী কেন বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওহে আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, সে কথা আমার কাছে কখনোই আমি বলতে পারি না, সে কথা তো আপনার অজানা নেই। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অবশ্যই আমি এই কথা জানি। আজকে আমি বিশ্বাস স্থাপন করানোর জন্য তোমাকে আমি কাঠগোলাতে দাঁড় করিয়েছি। এরপরে আমার আল্লাহ ইশারা করবেন, এই সমস্ত নেমো খারাপ দিকে জাহান্নামের রাস্তা অতিক্রম করাও। আমার কোরআনকে জিজ্ঞেস করো, জাহান্নামী দিকে জাহান্নামে কিভাবে নিয়ে যাওয়া হবে? তোমরা কি গরুর হাটে দেখোনি? পাইকাররা যেমন গরুর হাট থেকে 10টা 12টা করে বেঁধে বেঁধে গরু আনে, আমি আমার ফেরেশতা দিকে বলবো, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, একসাথে 10টা 12টা করে বাঁধো আর জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা বলবেন, হাত্তা ইলা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূল। তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি, কোনো রাসূল পাঠানো হয়নি? তারা বলবে, হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি। সেদিন বড় কষ্টের মধ্যে থাকবে। কজন নবী হলো বাবা? 3 জন। কজন হলো? 3 জন। এরপরে আমার মায়েরা বোনেরা কান খুলে শুনবেন, 4র্থ নম্বর আর 5ম নম্বর, এই দুটো আমার মায়েদের বোনেদের জন্য আমার আল্লাহ দৃষ্টান্ত দিলেন। হে আমার বিশ্ব নবী, আমি দৃষ্টান্ত দিচ্ছি পৃথিবীর ওই সমস্ত রমণীদের জন্য যারা মনে মনে ভাবে আমার স্বামী আলেম বেড়া পার করাবে, আমার বাপ আলেম বেড়া পার করাবে, আমার 14 পুরুষ আছে বেড়া পার করাবে, আমি অমুক পীরের মুরিদ হয়েছি বেড়া পার করাবে। তারা কান খুলে শুনে নাও, আমার আল্লাহ কোরআনে বললেন, দারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা কাফারু ইমরাতান ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নারা মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব। তারা আটকাতে পারবে না। নবীরা চুপ করে দাঁড়িয়ে থাকবে আর তাদের বিবিরা জাহান্নামে যাবে। এরপরে আমার মায়েরা বোনেরা ডিসকাস করুন, তোমাকে পৃথিবীর কোন পীরে, তোমার যদি নামাজ রোজা দিনদারি তাকওয়া পরহেজগারি না থাকে, তোমাকে কোন পীরে তোমাকে জান্নাতে নিয়ে যাবে? আমার ভাইয়েরা সবাই নিয়ত করো, আজ থেকে সবাই আমরা শিরক থেকে বাঁচবো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ জানো আমাদের সকলকে শিরক থেকে হেফাজত করে, শিরক থেকে বাঁচায়। পৃথিবীর যতগুলো পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে কি? সকলে বলুন শিরক। আল্লাহর আসনে কেউ কি বসানো? আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা আর কারুর আছে? বড় কষ্ট হয়। আপনি নামাজ পড়ুন, নামাজের দাওয়াত দেন, রোজা রাখুন, রোজার দাওয়াত দেন, আপনি ভালো কাজ করুন, ভালো কাজের দাওয়াত দেন, তবে আপনি ভালো পীর। যদি বলে গাঁজার টান মারবো, গাঁজাখোর, নেমো খারাপ, আমাদের দেশের মানুষ মাকে ভাত দেয় না কিন্তু আজমিরে যায় বলে খাজা বাবাকে ভালোবাসি, এক ওয়াক্তের নামাজ পড়ে না, মেদিনীপুর থেকে গাড়ি ভাড়া করে বলে আজমির ঘুরতে যাচ্ছি, কেন বলে খাজা বাবার মাজারে জান্নাতে যাওয়ার জন্য, ওখানে গেলে জান্নাতে যাব, কিন্তু মাকে ভাত দেয় না। আপনি এক ওয়াক্তের নামাজ পড়েন না, কষ্ট লাগে। হাই রোডের উপরে একদিন মুর্শিদাবাদ থেকে এসে দাঁড়ালাম, আমাদের ওখানে নিউ রায় বলে একটা হোটেল আছে, হোটেলে চা খাচ্ছি, একটা বাস লেগেছে, সব নেমেছে, বলে কোথায় বাড়ি গো? বলে আমাদের বাড়ি হচ্ছে মেদিনীপুর। আমরা আচ্ছা আচ্ছা, খুব ভালো। একজন বললে হুজুর আপনার আওয়াজ শুনি আমি, আমি বললাম খুব ভালো জিনিস। কোথায় যাচ্ছ বাবা? বললে খাজা বাবার মাজারে। আমি বললাম বাবা মাগরিবের নামাজ পড়েছে? বললে হয়নি। এশা পড়েছে? বললে না হুজুর হয়। ফজর পড়বে? বললে কি করে হবে? মানে এক ওয়াক্তের নামাজ নাই, বলছে খাজা বাবাকে ভালোবাসি।
খাজা বাবার জীবনীটা বার কর। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আপনি বলছেন খাজা বাবাকে ভালোবাসি, আপনার জীবনে এক ওয়াক্তের নামাজ এলো না, আপনাকে খাজা বাবা কিয়ামতের দিনে জুতো ঝাঁটা মারবে। তোমার মতো মুরিদকে, তোমার মতো তুমি যাকে পীর ধরেছো, সেই পীর কিয়ামতের দিনে তোমার কাছ থেকে দূরে সরে চলে যাবে। আমার ভাই, ওই জন্য আমি অনুরোধ করে যাব যে আজ থেকে সবাই বলুন আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেকজন উত্তর দিচ্ছে। আপনাদের মেদিনীপুরে একজন আমাকে ফোন করে বলছে, এই বলবি তোর বাড়ি কোথায়? আমি বললাম তুতুকারি করো না ভাই, একটু ভালো করে কথা বলো। বলছে আরে তুই তো হারামখোর কাফের। আমি বললাম যাই হোক, কাফেরই বটি, কি হয়েছে বলো। বলছে তুমি বলছো পিন না ধরে আল্লাহকে পাওয়া যাবে, তুমি কি করে পাবে পিন না ধরে আল্লাহকে? আমি বললাম সিস্টেম বলে দেবো। বললে তুমি যদি একটা কোনো কাগজ করতে যাও, মুখ্যমন্ত্রীকে দেখা করতে যাও, প্রথমে তোমাকে নেতার সঙ্গে দেখা করতে হবে, তারপরে এমএলএ, তারপরে এমপি, নেতা ধরে তারপরে মুখ্যমন্ত্রীর কাছে যেতে হবে। আমি তাকে বললাম শোনো বাবা, যদি মুখ্যমন্ত্রী আমার ঘরের লোক হয় তাহলে আমি কার কাছে যাব? বুঝতে পেরেছেন না পারেন? মুখ্যমন্ত্রী যদি আমার ঘরের লোক হয় তাহলে তো আমি ডাইরেক্ট দিদির সঙ্গে দেখা করব, তাই না? কথা বলুন, হবে না? হবে না? ডাইরেক্ট কেউ কি দরকার পড়বে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কার কাছে কি লিবে, পারমিশন লিবে? তার তো ঘরের লোক, তার মেয়ে আছে, বাচ্চা মেয়ে, সে তো আমাদের দিদির কাছেই থাকে, তাকে তো পারমিশন নিতে হয়। তো কাছের মানুষ হলে আপনাকে পারমিশন লাগবে। আমি আপনাদেরকে বলে দিই, সবাই বলুন আজ থেকে আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি তোমরা ডাইরেক্ট আল্লাহকে পেতে যাও, শোনো কেমন করে পাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন 21 পারা সূরা সিজদা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, যারা আমার সঙ্গে প্রেম করতে চায়, তখন তারা নামাজের পাটিতে আসবে আর বলবে ওগো আল্লাহ। তারা কান্নাকাটি করবে, নামাজ পড়ে যখন কাঁদে, নিরালার মধ্যে কাঁদবে, তখন ডাইরেক্ট আমার সঙ্গে তাদের সম্পর্ক হবে। জানেন কেন বলছি? একটা ছেলেরা যখন কোনো মেয়েকে প্রেম করে, শুনেছেন কোন ছেলে কোন মেয়েকে বলে তুই খড়গপুর বাস স্ট্যান্ডে আসবি, সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো, এরকম কেউ বলে না? হ্যালো তুমি নামবে মেদিনীপুরে নাইলে খড়গপুরে, একদম কলেজের পেছনে গলিতে গিয়ে, ফুটোতে গিয়ে ফাঁকেতে দাঁড়াবি, তুই আর আমি একা। প্রেমার প্রেমিকা যখন অন্তরের কথা বলে, শোনো কখন বলে, যখন পৃথিবীর সবাই নিদ্রায় যায়, প্রেমিকা দরজা লাগাই, প্রেমিক দরজা লাগাই, আর তখন ফোন চালু হয়, মনে না পেলে মরে তোমাকে না পেলে পড়ে যাবো। সেই কান্নাটাই কিন্তু আসল কান্না, ঠিক বলছি না? সেই প্রেমটাই হচ্ছে আসল প্রেম। তার মনের অন্তরে ভালোবাসা জেগেছে, তাই যে অন্তরের কথা তাকে নিরালাতে বলছে। তোমরা যদি আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক করতে চাও, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমরা রাতের অন্ধকারে চলে এসো, পৃথিবীর যখন সবাই নিদ্রায় যাবে, তখন তোমরা চলে এসো নামাজের পাটিতে, আর আমার কাছে কান্নাকাটি করো, ডাইরেক্ট আমার সঙ্গে সম্পর্ক হবে। আল্লাহর নবী সাহাবীরা বললেন যে ও আল্লাহর নবী, আল্লাহ আমাদের থেকে কত দূরে? আমার আল্লাহ বললেন বলে দাও, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তারা যখন আমার উপাসনা করে, আমার ইবাদত করে, তখন আমি আল্লাহ তাদের হৃদয়েতে প্রবেশ করি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাই, ওই জন্য আল্লাহ ইবাদত করলে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করলে ডাইরেক্ট আল্লাহকে পাবেন। আজ থেকে সবাই হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। নামাজ কেউ জীবনে কাজা করবেন না। আমার নবী বিশ্ব নবী বলেছেন, যার নামাজ নাই তার ইসলাম নেই। আপনার জীবনে নামাজ নেই, আপনার মধ্যে ইসলাম নেই, এটা আমার বিশ্ব নবীর হাদিস। যার নামাজ নাই তার ইসলাম নেই। আপনার জীবনে নামাজ নেই, আপনার মধ্যে ইসলামের কোনো কিছু
কিচ্ছু নেই। নামাজ পড়ুন, রোজা রাখুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন, আল্লাহর ইবাদতে মশগুল হন। আমার ভাইরা কান খুলে শুনে নে, আজকে কিছু মানুষ বলছে আমরা মারিফত পেয়েছি, আল্লাহ নামাজ মাফ করেছে। যারা বলবে মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে, তাদেরকে ঝাঁটার জুতো মারবেন আর হাদিসটা শোনাবেন। আমার নবী বিশ্ব নবী, বুখারী শরীফের হাদিস, আমার নবী বিশ্ব নবী শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ, নবীজি শুয়ে আছেন অসুস্থ অবস্থায়, শেষ জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ, দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন আর পা দুটো ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করিয়েছেন। আমার নবীজি নামাজ আদায় করেছেন, আল্লাহর নবীর নামাজ মাফ হয়নি। আর নেমখানাম বলছে আমি মারিফত পেয়েছি, পীর হয়েছি, আল্লাহ আমার নামাজ মাফ করেছে। এরকম পীরের কাছ থেকে দূরে থাকুন, আপনার সমাজ ধ্বংস হবে, কম ধ্বংস হবে। আমার নবীজি জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা করেননি। আমার নবীর সাহাবীরা, হযরতে আলী জিন্দেগিতে একদিন এক ওয়াক্তের নামাজ কাজা হয়েছে। হযরতে আলী 40 রাত জেগে আল্লাহর কাছে কেঁদেছে, ওগো আল্লাহ আমি বড় অপরাধ করে ফেলেছি। একবার ডিসকাস করুন আমরা কেমন নামাজ পড়তাম। আমার আল্লাহ যেমন বলেছে উজিবুদ দাওয়াতাদ দাঈ দান, তোমরা যখন নামাজ পড়বে ফাইন্নাহু ইয়ারাক, মনে মনে ভাববে নামাজে দাঁড়ালে যে আমরা আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে, এটা তোমরা মনে মনে ভাববে। ফাইন্নাহু ইয়ারাক, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে, এটা মনে মনে এই জন্য ভাববে। একটা ঘটনা শুনুন, যুদ্ধের ময়দানে হযরতে আলীর পায়ে তীর ঢুকেছে, হযরতে আলীর পায়ে তীরটা রয়ে গেছে, তার ফলাটা রয়েছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আলীর পায়ে যে তীরটা ঢুকেছে ওটা যদি বের না করা হয় আলীর পাটা পচে যাবে, আলী কিন্তু কষ্ট পাবে। আল্লাহর নবী বললেন আলী তোমার পায়ে তীরটা বের করে নাও। হযরতে আলী কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ, এত তীব্র যন্ত্রণা করছে, ওটা যদি বের করা হয় আমার যেন প্রাণটা বেরিয়ে যাবে। আল্লাহর নবী বললেন চলে যাও। এরপরে সাহাবীদিকে ডেকে বললেন এ আমার সাহাবীরা শুনে নাও, আমার আলী যখন নামাজে সিজদায় যাবে তখন তোমরা তীরটা বের করবে। হযরতে আলী নামাজে সিজদায় আছেন, পায়ের তীরটা বের করা হয়েছে, কিন্তু এতটুকু বুঝতে পারেননি। আহা কি নামাজ, কি নামাজ পড়েছে, কতটা নামাজে মনোযোগ, একদম আল্লাহর সঙ্গে সম্পর্ক হৃদয়ে। আর আমাদের নামাজ যদি ডিসকাস করা হয় তো কি বলবো, গাঁ থেকে ফেরেশতারা নামাজ দেখে পালিয়ে যায়, তাই না? ওই জন্য সবাই নিয়ত করুন আজ থেকে আমরা পাকা পুক্ত নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি আপনার সন্তানকে নামাজে শিক্ষা দেন। আজকে দেখুন বড় কষ্ট লাগে, আমরা ভারতবর্ষে বাস করছি, তো হিন্দুস্তানে বাস করছি, কষ্টটা কোথায় জানেন? মুসলমানদের যুবকরা, আমরা মুসলমানরা ইহুদি আর নাসারাদের কালচার গুলোকে নিজের কালচার করে নিচ্ছি, বেঈমান কাফেরের কালচারকে কালচার করে নিচ্ছি, নিজের কালচার। আর বয়স্ক মানুষরা যদি বলে হ্যাঁ এরকম কেন করছিস, এই কাজ তো ইসলামে আমরা কোনোদিন দেখিনি, তাহলে দেখ তোমরা কি জানো গো, তোমরা তো বয়স্ক মানুষ, তোমরা মডার্নের যুগে এসেছো, এরা মডার্নের যুগের মানুষ। কষ্টটা আমার ওই জায়গায় হয় যে নিজেদিকে মডার্ন বলে 1 জানুয়ারি মুসলমানের ছেলেরা পালন করে, করে না করে না? 25শে ডিসেম্বর মুসলমানদের ছেলেরা পালন করে, 25শে ডিসেম্বর পালন করছে, 1 এপ্রিল পালন করছে, 1 জানুয়ারি পালন করছে। বড় কষ্ট লাগে। আপনারা তো আপনারা রমজান মাসে নামাজ পড়লে কোন খ্রিস্টানরা আসে তো নামাজ দেখতে? কথা বলুন, আসে? আসে না। ঈদের নামাজ পড়লে আসে, কুরবানির সময় গরু ছাড়ালে আসে, আসে না। কিন্তু মুসলমানরা যায়, এরা বলে যে এইসব মৌলবীরা গোড়া মৌলবী, আমাকে গোড়া মৌলবী বলবেন, আমি আপনাকে দিন বুঝিয়ে দিয়েছি। গোড়া মৌলবী বলবেন কখনো নয়। শুনে নেন, আমরা কোন ধর্ম বিদ্বেষী নয়, প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের আলেমদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, তা বলে এটা নয়। শুনেলেন কোরআনের আমলটা, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা, তোমরা দুটো নৌকায় পা দিও, এক আল্লাহকে বিশ্বাস করো।
কারো দেব দেবীকে গালি দিও না, এটা আমার নবীজির হাদিস। বিশ্ব নবী বলেছেন কারো দেব দেবীকে গালি দিও না, কারো ধর্মকে খারাপ বলো না, কিন্তু তারটাকে নিজের মনে করে নিলে তুমি অপরাধী হয়ে যাবে। আমাদের মুসলমানরা তো নিজের মনে করে নিচ্ছে, ঠিক বলছি না? সম্প্রীতি, সম্প্রীতি মানে আমাদের অনেক জনার বুঝে আসে না। সম্প্রীতি মানে এটা নয় যে দুর্গা ভাষাতে যাবে, সম্প্রীতি মানে এটা নয় সরস্বতী ভাষাতে যাবে, সম্প্রীতি মানে এটা নয় তাদের পুজোর অনুষ্ঠানে গিয়ে তুমি যোগদান করবে, সম্প্রীতি মানে এটা নয়। সম্প্রীতি হচ্ছে তোমার দ্বারা যেন তোমার প্রতিবেশী হিন্দু ভাই যে বাস করেছে যেন কষ্ট না পায়। তোমাকে যদি কষ্ট দেয়, কোরআনে আছে তুমি যদি সবর করো তার ফল আল্লাহ তোমাকে ভালো দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইদা সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। তোমরা যদি কারো অত্যাচারকে সহ্য করে না, সবর করে না, আমি আল্লাহ তোমাদেরকে তার মধ্যে খায়ের আর বরকত দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, হাদিসে আছে নবীজি তোমার পাশের বাড়িতে যদি কোনো অমুসলিম বসবাস করে, সে খেতে না পেলে তাকে আগে তুমি দান করো, সে বস্ত্রহীন হলে তাকে বস্ত্র দাও, ক্ষুধার্ত হলে খাবার দাও। তা বলে এটা নয় যে তুমি তার পুজো পাঠে যাবে, সে তোমার কুরবানিতে আসবে না। ইসলাম এটা স্বীকৃতি দেয় না। ধর্ম যার যার উৎসব সবার নয়, ধর্ম যার যার উৎসব তার। আমার ভাই, এটা হচ্ছে শরীয়ত, এটাই হচ্ছে ইসলাম। আমার ভাই, এটা ভারতবর্ষ। আমরা একটা বিনতে দুইটে কুসুম হিন্দু মুসলমান, এক ভাষাতে মাকে ডাকি, এক ভাষাতে গাই গান। কিন্তু জেনে রেখে দিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি কালমাওয়ালা, তখন আপনাকে এটা জানতে হবে এই যে সম্প্রীতি, আপনার দ্বারা যেন কোনো হিন্দু ভাই কষ্ট না পায়, আপনার প্রতিবেশী যেন কষ্ট না পায়। আমার নবী বিশ্ব নবী বলেছেন তুমি ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার কাছ থেকে আপনার প্রতিবেশীকে সুরক্ষিত হতে হবে। আজকে বড় কষ্ট লাগে, আমরা ভাই ভাইকে কষ্ট দিই, আমরা বোনকে কষ্ট দিই, আমরা প্রতিবেশীকে কষ্ট দিই, প্রতিবেশীর সঙ্গে আমরা ঝগড়া করি। এটা কখনো ইসলাম নয়। আমার ভাই শুনে রেখে দেন, ওই জন্য গ্রাম পরিচালক ভালো হতে হবে, গ্রামের বিচারক ভালো হতে হবে। জেনে রেখে দিবেন যারা গ্রামের বিচার করে, যারা গ্রামের নেতা হয়, যারা গ্রামের মোড়ল হয়, যারা বিচার করেন, আমার আল্লাহ কিন্তু ছাড়বেন না। যারা অন্যায় বিচার করবে, যারা ন্যায় বিচার করবে, আমার আল্লাহ সব ফায়সালা করবেন। যদি কেউ অন্যায় বিচার করে থাকে, আমার আল্লাহ তাকে ছেড়ে কথা বলবেন না কিয়ামতের দিনে। তুমি যদি অন্যায় করো তাইলে তোমার বিচার। ওই জন্য শুনে রেখে দেন, বিচার করলে আগে মৌলবীদিকে জিজ্ঞেস করুন, হুজুর আমার গ্রামে ঘটনা ঘটেছে, শরীয়ত মোতাবেক বিচার কি আছে, তারপরে বিচারে বসো। যদি শরীয়ত বিরোধী হয়, আমাদের সমাজে দেখবেন বেশিরভাগ কি হয়, মুখ দেখা দেখি বিচার হয়। কেউ যদি এক কাপ গাঢ় দুধে চা খাই দেয়, তা বিচার তার দিকে চলে গেল। কেউ যদি 500 টাকার লোড গুঁজে দেয়, তা বিচার তার দিকে চলে গেল। ঠিক বলছি না? রাগ করবেন না, বাস্তব বলছি। কিন্তু ইসলাম বলছে, শরীয়ত বলছে না, বিচার এরকম নয়। হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হও। নিজের সন্তানকে নিয়ে গিয়ে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে গাছে বাঁধা করিয়েছিল। বাঁধো একে, অন্যায় করেছে, এর উপরে কোড়া মারা হবে। আমার সন্তান বলে লাট সাহেব নয়, বিচার গোটা কওমের জন্য এক বিচার হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর গভর্নর ছিল, মক্কার গভর্নর আমিরুল মুমিনিন। বাইতুল মাল থেকে বেতন দেয়া হতো, সেই বেতন থেকে সংসার চালিয়ে কিছু মাল বেঁচে গেছে। সেই মালটা স্ত্রী বলল, হে আমার স্বামী, কিছু মাল বেঁচে গেছে, সামনের মাসে কাজে লাগবে। হযরত ওমর ধমক দিলেন, এই কান খুলে শোনো, এই মালটা কওমের মাল, আমার কাছে বাড়তি চলে এসেছে, এটা কখনো আমার ইউজ করা যাবে না, এটা ফেরত দিতে হবে বাইতুল মালে। তিনি নিয়ে গিয়ে ফেরত দিয়েছেন। আর বড় কষ্ট লাগে, কলকাতা থেকে 50 বস্তা চিনি আসছে, বলে কোথায় যাবে? বসন্তপুর। এলো 25 বস্তা। লোকরা বললে, হ্যাঁ গো 50 বস্তা আসছিল, 25 বস্তা কোথায় গেল? বলে পিঁপড়েতে খেয়ে নিয়েছে। পিঁপড়েরা বললে, আল্লাহ আমরা তো চিনির খবর জানি না। আল্লাহ বললে, আমি জানি কোন পিঁপড়ে খেয়েছে, চুপ করে থাক, পরে দেখবো। বুঝতে পেরেছেন না? বড় কষ্ট লাগে। 1,10,000 ঘরের জন্য দিয়েছে, বলে 5 ব্যাকিং এ দিবি।
লেখে নিয়ে যান। যারা কাটমানি খেয়েছে, এই গরিবের পয়সা যারা মেরে খেয়েছে, যদি ফেরত না দাও, কবরে গিয়ে বুঝতে পারবে তুমি কি অন্যায় করেছো। তুমি যদি তাহাজ্জুদ গুজার হও, তাও আল্লাহর কাছে পাকড়াও হবে ওই টাকা যদি ফেরত না দাও। জেনে রেখে দিবে, পৃথিবীর মানুষ গরিব অসহায় কিছু করতে পারবে না, তুমি জীবনে শান্তি পাবে না, তোমার সন্তান শান্তি পাবে না, তোমার পরিবার শান্তি পাবে না। কওমের মাল যদি খাও, কওমের মালকে যদি মেরে নাও, তাতে যেই হোক, যদি কওমের মাল মারো, এর বিচার আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে দু জায়গাতেই দেখাবে। ওই জন্য কওমের মাল মারো না। গোটা রাজ্যের মাল মানে কওমের মাল, এই দেশের মাল মানে কওমের মাল, মসজিদের মাল মানে গোটা কওমের মাল, এটা জেনে রেখে দিবেন। মাদ্রাসার মাল মানে গোটা কওমের মাল, এটা নয় একজন মাদ্রাসা করেছে আমি মাদ্রাসাওয়ালা, মাদ্রাসাটা আমার বাপের নয়, গোটা কওমের লোকের হিস্সা আছে মাদ্রাসার মধ্যে। যে 10 টাকা দিয়েছে তারও হক আছে, যে 50 টাকা দিয়েছে তারও হক আছে, আর যে 10,000 টাকা দিয়েছে তারও হক আছে। একটা মসজিদে শুধু ইমাম আর মুয়াজ্জিনের দায়িত্ব নয়, শুধু মাতওয়াল্লি আর সেক্রেটারির দায়িত্ব নয়, প্রত্যেকটা গ্রামের মুসল্লির দায়িত্ব যে মসজিদের কোথায় কি হচ্ছে, মসজিদের পানি কেউ বেশি খরচ করছে, মসজিদের কারেন্ট খরচ হচ্ছে কিনা, এগুলোর প্রতি লক্ষ্য রাখা আর ইমামের জুতো সুজো করা। আজকে আমাদের সমাজের লোক ইমামকে বাপের গোলাম মনে করে, তার কারণে কওমের এই অবস্থা। আর কোরআন বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। তোমরা নেতাটাকেই সিলেক্ট করবে, তোমাদের আল্লাহ এবং রাসূলের পরে আগে খোঁজ নেবে কার মধ্যে কি ইলম আছে, কার মধ্যে দ্বীন আছে, কার মধ্যে দিনদারি আছে, কার মধ্যে তাকওয়া আছে, তবে তুমি তাকে নেতা সিলেক্ট করবে। বড় কষ্ট হয়, বড় দুঃখ লাগে, আজকে আপনি ইমামকে বাপের গোলাম মনে করেন। মানুষ টাকা হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে, চায়ের দোকানে খরচ করে, লটারিতে খরচ করে, হারাম জায়গায় খরচ করে। আমাদের দেশে দেখবেন মেয়ের বিয়ে দিলে, বেটার বিয়ে দিলে লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু ইমাম সাহেবকে বিয়ে পড়ানি 500 টাকা দিতে গেলে তাদের গায়ে লাগে। ঠিক বলছি না? গায়ে লাগে না লাগে না? ইমাম সাহেব যদি বলে হ্যাঁ গো 500 টাকার যুগ আছে, 1000 টাকা দিন, সকালবেলায় উঠে চায়ের দোকানে তখন ইমাম সাহেবের বিপদ আর চুগলি চালু হলো, আমাদের ইমাম সাহেব চেয়ে 1000 টাকা নিয়েছে। আর হারামখোর এটা বলছে না আমার বেটার বিয়েতে আমি ডিজে বক্স লাগিয়ে গান বাজিয়েছি। গান বাজনা হয় না? হয় না? আপনাদের দেশে হয় না? হয়? মাশাআল্লাহ, খুব ভালো, তাই না? গান বাজনা হয়, ওয়া না হলে চলে গো মুসলমান, গান বাজনা। আহা, উলামারা কি বলবে? ভিডিও ক্যামেরা, গান বাজনা, ড্যান্স, 5000 টাকার ডিজে বক্স সবাই লেখে নিয়ে যান, কাগজ থাকে তা। আমি মারা যেতে পারি, আমাকে আর দাওয়াত নাও দিতে পারে, যে এই মৌলবীকে আর দাওয়াত দেই না, ইজা বলে গেল আমাদের সব বন্ধ করে দিয়ে যাবে। আলহামদুলিল্লাহ দাওয়াত দিবেন না, কিন্তু যখন ডেকে নিয়েছেন তখন কাগজে লিখে নিয়ে যান আমি ইয়াসিন বলে যাচ্ছি। যদি বক্স বাজান 5000 টাকা ডিজে বক্স বাজিয়ে যদি ইমামকে 5000 না দিতে পারেন, তোমার মতো বেঈমান আর তোমার মতো নেমখারাম, তোমার মতো ছোট লোক, তোমার মতো অমানুষ আর এই পৃথিবীতে নাই। তুমি যদি ইমামকে 5000 টাকা বিয়ে পড়ানি না দিতে পারো, বেটার বিয়েতে 10000 টাকা হারাম জায়গায় খরচ করতে পেরেছো, একটা ইমামকে হালাল পথে দিতে পারবে না। একটা ইমামকে দিলে তোমার মেয়ের জন্য দোয়া করবে, একটা ইমামকে দিলে তোমার সন্তানের জন্য দোয়া করবে, তোমার পরিবারের জন্য দোয়া করবে। আর তুমি ডিজে বক্স বাজিয়েছো, যতক্ষণ বক্স বেজেছে ততক্ষণ গুনাহ হয়েছে। তোমার বাড়িতে বক্স বাজানোর কারণে তোমার ওই অলিমার খানাটা হালাল, খানাটা হারাম হয়ে গেছে। তুমি বক্স বাজিয়েছো, তোমার ওই বিয়েটা হারাম হয়ে গেল। আমার বড় কষ্ট লাগে, দুঃখ লাগে শুনে নেন, আমাদের সমাজের নতুন নতুন হারামখোরদের, নতুন নতুন বেঈমান কাফেরদের একটা করে কালচার এসে সমাজকে ক্যাপচার করছে। আমরা উলামারা বলেও বুঝাতে পারছি না। যেমন আমাদের সমাজে এখন নতুন সিস্টেম উঠেছে, বিয়ের দিন ঠিক হলে মোটামুটি রেজিস্ট্রি করে নাও। রেজিস্ট্রি আগে হচ্ছে না, হয়নি বলে রেজিস্ট্রি করে নাও। রেজিস্ট্রি হয়ে গেল, হওয়ার পরে কি করবে? বলবে রেজিস্ট্রি হয়ে গেল, এরপর মেয়ের ফোন নম্বর জোগাড় করেছে, করে তার সঙ্গে এখন কথা চললো। কথা বলাটা হারাম, লিখে নিয়ে যান। কি বললাম? কথা বলা হারাম। সরকারি বিয়ের রেজিস্ট্রিটা এটা শরীয়তি বিয়ে নয়, এটা সরকারের খাতায় বিয়ে হয়েছে। যতক্ষণ পর্যন্ত ইজাব কবুল করিয়ে
ইমামকে দিয়ে নিকাহ পড়ানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বৈধ হবে না, না কথা বলা, না দেখা করা, না তার সঙ্গে উঠা বসা করা। যদি রেজিস্ট্রি করে একটা কাজ করবেন, তার সঙ্গে অবশ্যই বিয়েটা পড়াবে। মৌলবীকে ডেকে সেই মজমাতেই বিয়ে পড়িলেন, তাহলে কি হবে? বাপ মা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা বিয়েতে ছিল তারা সবাই বেঁচে গেল গুনাহ থেকে। কিসের গুনাহ? ব্যভিচারের গুনাহ থেকে বেঁচে গেল। আমাদের সমাজে বিয়ে হলে নতুন সিস্টেম, আমরা মৌলবীরা বলেছি কোরআনে আছে সূরা নিসায়, তোমরা মোহরানা দিল মোহর যেটা ওটা মেয়ের হক তাকে মিটিয়ে দাও। আমাদের দেশের মানুষ নতুন ডিজাইন বার করেছে দিল মোহর। ডিজাইনটা জানেন না কি? কি বার করেছে বলুন? নতুন ডিজাইনটা জানেন না কি? দিল মোহর ঠিক করেছে 50,000 দিয়ে সোনা কিনে নিয়ে চলে যাচ্ছে, হাতের বালা, কানের দুল, বলে এটা দিল মোহরের বদলে। দিল মোহরের বদলে শুনে রেখে দেন, সোনা দেন আর টাকা দেন আর হিরে দেন আর মতি দেন। সেই দিল মোহরটা যদি বাম্মা, স্বামী, শ্বশুর শাশুড়ি যদি জিজ্ঞেস করে সেই সোনার জিনিসটা কি হলো, তো তারা পাপী হয়ে যাবে, তারা গুনাহগার। দিল মোহরটা মেয়ের ইখতিয়ার, ওটা তার অধিকার। সে বাপকে দিতে পারে, মাকে দিতে পারে, দান করতে পারে, ফেলে দিতে পারে, সেটা তার অধিকার। স্বামীও জিজ্ঞেস করতে পাবে না সেই দিল মোহরের টাকাটা, দিল মোহরের পয়সাটা, দিল মোহরের সোনাটা। ভালো সিস্টেম বার করেছে। শ্বশুর ঘর থেকে এইছে, তোমাকে কানেরটা দিলাম, সেই দিল মোহর সেটা কই? কেলানি খাবে শাশুড়িরা, লিখে নিয়ে যান, 100% মার খাবে। তারপরে আরো দেখিয়ে দেবো আপনাকে। আমাদের দেশে আমরা জলসা করতে গেলে বলে হুজুর এক কাজ করুন না। কি করতে হবে বাবা? একটু বলবেন যেন বৌমারা শ্বশুর শাশুড়ির খিদমত করে, ছেলেরা বাপ মাকে ভালোবাসে। কি করে বাসবে? সমাজকে ঠিক রেখেছে। আজকে আপনাকে বলে দিই 99% শাশুড়ি বাম্মা অত্যাচারিত ছেলেদের বৌমায়ের কাছে, আবার 90% বৌমা শাশুড়িদের কাছে অত্যাচারিত। শাশুড়ি বৌমায় কথা নাই, শাশুড়ি বৌমায় ঝগড়া। তার কারণ একটাই, বৌমা বাপের ঘর থেকে কিছু আনতে পারেনি। বিয়ের পরে বলেছে পণ নেব না, তার বাপ দেখেছে যখন বিয়াই পড়লাইনি সেরকম কিছু দেয়নি। যতদিন বিয়ে হয়েছে বৌমাকে ভিখারির বিটি বলে অনেক শাশুড়ি ডাকে। ঠিক বলছি না? কথা বলুন। ভিখারির বিটি বলে। সেই সমস্ত শাশুড়ি দিকে বলবো, তোমরা হচ্ছ হিজড়ে না মরদ পয়দা করেছো, তোমার বেটাটা না মরদ, তার জন্য তুমি বলছো ভিখারির বিটি। যেহেতু তোমার বেটা এমন না মরদ, তার ক্ষমতা নাই যে তার বউকে ইনকাম করে একটা কানের দুল পরায়, নিজের স্ত্রীকে গলার হাড় পরায়, তাহলে তুমি না মরদ পয়দা করেছো, একটা হিজড়ে পয়দা করেছো। তুমি তাহলে কিরকম মেয়ে বুঝে দাও। আমাদের সমাজে অনেক শাশুড়ি আছে, কান খুলে শুনবেন মায়েরা, বৌমায়ের যদি মেয়ে হয় তখন শাশুড়িরা বেজার হয়, হয় না? হয় না? মেয়ে হলো রে, তোর বেটা হলো না। সেই সমস্ত শাশুড়িকে বলি, তোমার মা কেন তোমার গলায় পা দিয়ে মারেনি? তুমি তো বিটি হয়ে পয়দা হয়েছিলে। বুঝতে পারছেন আমি হক বলছি না? আমি যদি না হক বলি আমাকে টুকবেন, না হক বললে আমি হক বলে যাচ্ছি। এটা যদি কোনো শাশুড়ি বলে মেয়ে হয়েছে তোমার বেটা হলো না, সেই শাশুড়িকে বলো, তুমি তো তোমার মায়ের ঘরে মেয়ে পয়দা হয়েছিল, তোমার মা তোমার গলায় পা দিয়ে কেন মারবে? আমার মা, শুনে রেখে দে, মায়েদের ইজ্জত করুন। আমার নবী, বিশ্ব নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা মেয়েদের জন্য, এই নিসা মানে হচ্ছে মেয়ে, এই মেয়েদের উপরে একটা পুরো সূরা অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নারীরা কি বড় নিয়ামত আল্লাহ আমাদের জন্য, কত বড় নিয়ামত জানেন আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে প্রথমে সৃষ্টি করে কোথায় রেখেছিলেন বাবা? কথা বলুন। জান্নাতে। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। এই জান্নাতে থাকাকালীন হযরতে আদম তখন একা। আমার আল্লাহ বললেন, আমার আদমকে দেখে মনে হচ্ছে উড়ো উড়ো ভাব, উদাসীন, উড়ো উড়ো ভাব। তখন আমি আমার আদমে বাম পাঁজর থেকে মা হাওয়াকে সৃষ্টি করলাম। যখন স্ত্রী আর অর্ধাঙ্গিনী দিলাম, আমার আদমের মনটা ভরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি দেখবেন, যারা বিবিকে ভালোবাসে
যদি কোনো মায়ের কথাটা মূল্য বলে দিই, কোন স্ত্রী যদি স্বামীকে বলে আমি বাপের বাড়ি যাচ্ছি, আমার ছেলেটাকে রাতের বেলায় 3টে ছেলেকে রান্না করে খাইয়ে দেবে, সকালবেলায় এসে দেখবে একজনের হাত ভেঙে গেছে। কেন বলুন তো? যখনই 3টে বেটার মধ্যে একজন বলবে আমি মাছ খাবো না, আমাকে ডিম লাগবে, আমি মাছ খাবো না, মাংস লাগবে, চুপ করবে, তোর মানে ফাটিয়ে দেবো, খাবি তা খা। এটা হচ্ছে বাপ, কিন্তু এটা আমাদের আখলাক। মা হলে কি বলতো? বাপ আমার খেয়ে নাও, লাল আমার খেয়ে নাও, সোনা আমার খেয়ে নাও, দোন আমার খেয়ে নাও, তোমাকে চকলেট দেবো, পয়সা দেবো, কালকে তোমাকে ডিম দেবো, মাথায় হাত বুলিয়ে খাওয়াতো। এটা হচ্ছে মায়ের আখলাক। স্বামীরা অনেকে জানে না, আপনারা যারা স্বামী আছেন, বাপ আছে, অনেকে জানেন না, মেয়েরা খাটতে খাটতে বাড়ির পুরুষটিকে রান্না করে খাওয়াতে খাওয়াতে ভাতের হাঁড়ি, দুটো মেহমান চলে এলো, ভাতের হাঁড়ির ভাত শেষ হয়ে গেল, সে আর খাই না, একটু মুড়ি খেয়ে কাটিয়ে দেয়, কিন্তু স্বামীকে বলে না যে আমি ভাত পাইনি। বুঝতে পেরেছেন এটা মিথ্যা বলছি? সত্য। কিন্তু স্বামী যদি একদিন ভাত না পায়, ডানটা দেয় তো ভাত রাঁধে তো ভাত কম পড়ে গেল, এটা মরদদের, ঠিক বলছি না? মরদ যদি একদিন ভাত না পায়, বিবির উপরে ডাং পড়বে। তোমার বিবি মাসে 3 দিন ভাত খেতে পায় না, দুপুরে মুড়ি খেয়ে কাটিয়ে দেয়, সন্তান দিকে খসাতে খসাতে মেহমানকে দিতে শেষ হয়ে যায়, সে আর কিছুই খায় না, সে একটু মুড়ি খেয়ে শুয়ে যায়, রাতের বেলায় কোনোদিন চিনি মুড়ি খেয়ে শুয়ে যায়, কিন্তু কোনোদিন বলে না যে আমি খেয়েছি। স্ত্রীকে জিজ্ঞেস করুন, হ্যাঁ তুমি খেয়েছো? হ্যাঁ আমি খেয়ে নিয়েছি, হ্যাঁ খুব খেয়েছি। স্ত্রী বলবে, আহা মায়েদের কি আখলাক! ওই জন্য নারী স্ত্রীকে ভালোবাসো, স্ত্রীর সঙ্গে ভালোবাসা, মায়ের সঙ্গে ভালো ব্যবহার। অনেক বাম্মা মনে করে ছেলেদের হক, শুনে রেখে দেন, বাম্মায়ের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু ওই বাম্মারাও শুনে নেন, যারা সন্তানের সঙ্গে দুই দুই করে, সেই বাম্মারাও কিন্তু আল্লাহর কাছে রিহাই পাবে না, আল্লাহর কাছে হিসেব দিতে হবে। যারা একটা সন্তানকে বেশি দেয় আর একটা সন্তানকে কম দেয়, তাদেরকেও আমার আল্লাহ কিন্তু ছেড়ে কথা বলবেন। ওই জন্য আমি অনুরোধ করব যে কমপক্ষে নিজের সন্তানদের সঙ্গে আপনারা কেউ খারাপ ব্যবহার করবেন না, করবেন? যদি বলুন ইনশাআল্লাহ। এরপরে আমি আপনাদেরকে লাস্টে বলবো, সবাই বলুন পৃথিবীতে দুটো জায়গা সবথেকে সুন্দর জায়গা। কটা বললাম বাবা? দুটো। একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আর একটা হচ্ছে ওই জায়গা যে জায়গা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে জায়গায় বসে আছি, এই জায়গাটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, শের শোনালেন ইনি অনেক, আমি একটা ছোট্ট গজল শোনাবো আপনাদেরকে। তার আগে বলি, আজ থেকে সবাই বলুন, হাত তুলে বলুন, আল্লাহর ঘরের সঙ্গে কে কে মহব্বত করবেন? জোরে হাত তুলে বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। যদি আল্লাহর ঘরের সঙ্গে মহব্বত করেন, আমি দেখতে চাই এই মেদিনীপুরের মাটিতে আমার বাবা কোরআন কপারা আছে। কথা জোরে বলুন, কপারা? কোরআন 30 পারা। আমি বলবো আপনাদের মধ্যে থেকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ঘরের মহব্বতে 30 জন ব্যক্তি 500 করে টাকা কে কে দিয়ে